সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল টোটাল 57টা শিফটে, আজকে তার একটা চ্যাপ্টারের সলিউশন। আজকে আমরা সলভ করব পার্সেন্টেজ। এখানে টোটাল 119টার বেশি কোশ্চেন আছে। তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, দেখো পরীক্ষার হলে কিন্তু তোমরা অনেক বেশি হেল্প পাবে। আমরা অলরেডি বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, তার মধ্যে পরিমিতি আছে, জ্যামিতি আছে, সরল ও চক্রবৃদ্ধি সুদ আছে। আজকে আমাদের ফোর্থ ভিডিও পার্সেন্টেজ। এখানে আমরা সমস্ত পার্সেন্টেজের কোশ্চেনগুলো সলভ করব শর্ট ট্রিক বেসিক মেথডে, যেখানে যেমনটা প্রয়োজন। দেখো এখানে আমরা সলভ করবো এমনভাবেই যে পরীক্ষার হলে গিয়ে তোমরা কীভাবে সলভ করবে, কীভাবে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে সেটা সম্পর্কে জানবে। ওকে, আর বাকি যে ভিডিওগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়াও যদি আরও অন্য ভিডিওগুলো লাগে তোমাদের, যেমন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের আমি সমস্ত টপিক কমপ্লিট করেছি, সেটাও পেয়ে যাচ্ছ। এছাড়াও গ্রুপ ডির কিছু শিফট কমপ্লিট করেছি, এলপি চলছে, সমস্ত ম্যাথ প্র্যাকটিস তোমাদের একদম ভরপুর পাবে এই চ্যানেলে। ঠিক আছে, যারা নতুন আসো চ্যানেল অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো, আর একবার চ্যানেলটা গিয়ে ভিজিট করে এসো যে চ্যানেলে কী কী আছে। ওকে, আর টোটাল ক্লাসের পিডিএফ যদি দরকার পড়ে তোমাদের, তো ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। এছাড়াও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, অবশ্যই তোমরা এখানে জয়েন হয়ে যাও এবং সেখানে তোমরা মেসেজ করতে পারবে। এছাড়াও তোমরা পার্সোনালি মেসেজ করতে চাইলে ডিএম করতে পারো ইনস্টাগ্রামে। আর যারা নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট, যদি কন্টেন্ট ভালো লাগে, যদি তোমরা আমি যা করাচ্ছি সেগুলো যদি বুঝতে চাও, বুঝতে পারো আর কি, তো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের 80% ভোট প্রদান করেন এবং প্রদত্ত ভোটের 21% অবৈধ। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 51% পেয়ে 1817 ভোটের ব্যবধানে নির্বাচন জয় করে। মোট কতজন ভোটার নিবন্ধিত ছিল, একটা টোটাল মনে করো একটা গ্রাম আছে, সেখানে মোট কিছু ভোটার ছিল, সেই ভোটারের মধ্যে মাত্র 80% ভোট দিয়েছে। ওকে, ভোট দিয়েছে কত পার্সেন্ট? 80%। বলেছে প্রদত্ত ভোটার যা ভোট দিয়েছে, যে 80% ভোট দিয়েছে, এর মধ্যে হচ্ছে তোমার 21% ভোট অবৈধ। ওকে, 21% ভোট তোমার অবৈধ। আর বিজয়ী হয়েছে সে মোট ভোটের যা ভোট পড়েছে, অবৈধকে বাদটা দিয়ে যতগুলো ভোট পড়েছে, বৈধ ভোট যেটা, সেই ভোটের 51% পেয়ে এত ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। তাহলে মোট কতজন ভোট দিয়েছিল? আচ্ছা দেখো, একটা নির্বাচন হয়েছে, সেখানে মোট ভোটারের সংখ্যা কত আমি জানি না, মনে করো মোট ভোটারের সংখ্যা হচ্ছে আমার ভি। ওকে, এতগুলো ভোটার আছে, এই ভোটারের 80% ভোট দিয়েছে। আচ্ছা 80% মানে আমরা কী জানি? 80% মানে আমরা কী জানি? দেখো 80/100 লিখি আমরা, এটাকে যদি 20 দিয়ে কাটি তাহলে 4/5 হয়ে যায়। ওকে, তাহলে মোট ভোটারের 4/5 অংশ আমাদের ভোট দিয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে আমাদের 4/5। 4/5 এটা হচ্ছে আমাদের মোট ভোট দিয়েছে। ঠিক আছে, যতগুলো ভোট ছিল তার মধ্যে এত অংশ আমার ভোট দিয়েছে। ওকে, এবার এই যে ভোটটা পড়েছে এর মধ্যে 21% ভোট হচ্ছে আমার অবৈধ। 21% ভোট আমার অবৈধ, তার মানে কি 21% ভোটের কোনো ভ্যালুই নেই। তাহলে ভ্যালু আছে কত পার্সেন্ট ভোটের? যেহেতু 21%-এর কোনো ভ্যালু নেই, তাহলে ভ্যালু আছে আমাদের 79% ভোটের। তাহলে এই ভোটের ভ্যালুয়েবল ভোট কতগুলো আছে আমার? 79/100, এত পার্সেন্ট ভোট ভ্যালু আছে। এবার দেখো এইটা কি আমার বৈধ ভোট হয়ে গেল, এটা হচ্ছে আমার মোট ভোটারের সংখ্যা, তার মধ্যে এই যে 80% ভোট দিয়েছে, তাহলে এটা হলো আমার মোট যতগুলো ভোট দিয়েছে। আর এই প্রদত্ত ভোটের মধ্যে এই 79/100 হচ্ছে আমার বৈধ ভোট, কারণ 21% ভোট হচ্ছে আমার অবৈধ। ওকে, এইগুলো হচ্ছে আমার টোটাল বৈধ ভোট। এবার দেখো যা ভোট পড়েছে এর মধ্যে হচ্ছে 51% পেয়ে এত ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। ওকে, 51% পেয়ে এত ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এবার দেখো টোটাল যা ভোট পড়েছে আমি জানি না সেটা, তাহলে টোটাল ভোটটা তুমি ধরো 100% আমার টোটাল ভোট। ওকে, টোটাল ভোট কত? দেখো 100% হচ্ছে আমার টোটাল ভোট। ধরো এর মধ্যে যে জয়ী হয়েছে সে কত পার্সেন্ট পেয়েছে? যে জয়ী হয়েছে সে পেয়েছে তোমার 51%। তাহলে আর যে হেরে গেছে সে তো বাকি ভোট পেয়েছে, সে বাকি ভোটটা কতটা পেয়েছে? যে হেরে গেছে সে কিন্তু দেখো তাহলে 49% ভোট পেয়েছে। যে জিতেছে সে পেয়েছে 51%, তাহলে যে হেরেছে সে কত পাবে? 49%। ওকে, এবার দেখো বলেছে এত ভোটের ব্যবধানে, এবার দেখো এই যে ডিফারেন্সটা, এখানে কত পার্সেন্টের ডিফারেন্স দেখতে পাচ্ছ তুমি? 2%-এর ডিফারেন্স। আর এই 2%-এর ভ্যালুই এখানে বলা আছে 1817। ওকে, 2%-এর ভ্যালু কত? 1817। তাহলে এই যে টোটাল আমার বৈধ ভোট, এই ভোটের 2% কত হয়ে যাবে আমার? 2/100। এটার ভ্যালু কত দেওয়া আছে এখানে? 1817। ব্যাস হয়ে গেল, এই 1817 হয়ে গেল। এখান থেকে তোমরা এবার ভি এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, কতজন ভোট আছে কাটাকাটি করবে। দেখো এইভাবে কাটাকাটি করতে পারো, সমান সমানের উপরে, এই যে উপরে উপরে কাটে আর নিচে থাকলে নিচে নিচে কাটবে। ঠিক আছে, তো 1817-কে আমরা প্রথমে কত দিয়ে দেবো? প্রথমে দেখো 79 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 79, 160 মানে 158, দুবার যাচ্ছে 58 মানে 60, 21, 22, 23, তারপরে 3বার যাবে।
79 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো আর 4 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে হয়ে যাচ্ছে কত 25, 2 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে হয়ে যাচ্ছে 50, আর তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবার ভি এর ভ্যালু কী হয়ে যাবে আমার 23 গুণ 25 গুণ 50 গুণ 5, এই যে গুণ করতে হবে। দেখো যেহেতু আমার ইউনিট ডিজিট একটা 0 আছে, তাহলে ইউনিট ডিজিট আমার কত আসবে, অবশ্যই আমার 0 আসবে, পুরোটা গুণ করার তোমার দরকার নেই, ইউনিট ডিজিট আমার 0 আসবে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কি আমার অপশান বি। বোঝা গেছে? আমার টোটাল ভোট কত ছিল আমি জানি না, ধরে নিলাম ভি। এই টোটাল ভোটের বলেছে 80% ভোট আমার লোক আমার ভোট দিয়েছে, তাহলে 80% মানে কি 4/5 লিখি আমরা, অথবা এখানে তুমি 80/100 লিখতে পারো, কাটাকাটি করলে 4/5ই আসে, যেটা এখানে আমি দেখিয়েছি। এবার বলেছে এই গেল আমার প্রদত্ত ভোট, এই প্রদত্ত ভোটের 21% ভোট অবৈধ। অবৈধ মানে কি বাদ, তাহলে বৈধ ভোট কত হবে, 21% চলে গেলে 79% পড়ে থাকে, তাহলে টোটাল ভোটের 79% আমার বৈধ ভোট, এই যে বৈধ ভোট গেল। এবার বলেছে এই বৈধ ভোটের 51% পেয়েছে হচ্ছে তোমার যে জিতেছে সে, তাহলে হেরো পার্টি পেয়েছে কত 49। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত 2%। এখানে দেখো বলেছিল যে এত ভোট পেয়ে এত ভোটের ব্যবধানে জিতেছে, তাহলে এত ভোটের ব্যবধান মানে কি সে কত পার্সেন্ট বেশি পেয়েছিল, 2% বেশি পেয়েছিল, তাহলে এই 2%-এর ভ্যালু কত এখানে 1817। তাহলে এই যে আমার টোটাল যে বৈধ ভোট, এই বৈধ ভোটের যদি আমি 2% বের করি তাহলে আমার কত বেরোবে 1817 বেরোবে। তাহলে এবার জাস্ট কাটাকাটি করে অ্যান্সার চলে আসছে। বোঝাতে পেরেছি? নেক্সট কোশ্চেন দেখো, সেম কোশ্চেন আরেকটা করবো আমরা। বলেছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে মোট ভোটারের 96% ভোট প্রদান করেন। তাহলে 96% মানে আমরা কি জানি 96/100, এটাকে যদি কাটাকাটি করি 4 দিয়ে, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 24, নিচে হয়ে যাচ্ছে কত আমাদের 25, 24/25। প্রদত্ত ভোটের 10% অবৈধ, 10% মানে 1/10 জানি আমরা, তার মানে 10 জন ভোট দিলে একটা ভোট আমার বাদ, তার মানে আলটিমেটলি কত হবে আমার 9/10 হয়ে যাচ্ছে। ওকে, এত পার্সেন্ট আমার হবে। তাহলে দ্বিতীয় কি বলেছে আবার যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 57% পেয়ে এত ভোটের ব্যবধানে জয়লাভ করেছে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত। ভালো কথা, মোট ভোটার আমি ভি ধরছি, ভি এর কী বলেছে ও 96% ভোট প্রদান করে, তার মানে মোট ভোটারের 96% মানে কি 24/25, তাহলে 24/25 এই যে হচ্ছে আমার মোট প্রদত্ত ভোট। এবার এই প্রদত্ত ভোটের বলেছে 10% বাদ, তাহলে 10% যদি আমি বাদ দিয়ে দিলে কত হবে আমার 10-এর থেকে 1 চলে গেলে কত পড়ে থাকবে 9 পড়ে থাকবে, তাহলে 9/10 ইন্টু 9/10, এটা হচ্ছে আমার বৈধ ভোট। এবার এই বৈধ ভোটের এইটা যদি আমার টোটাল বৈধ ভোট যদি আমি 100 ধরি, 100-র মধ্যে দেখো 57% কে পেয়েছে যে জিতেছে, তাহলে যে হেরেছে সে কত পাবে, সে পাবে আমার 43%, সে কত পাবে 43%। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা দেখো তুমি এদিকে 6 আর ওদিকে 7 আর 7 14, এই যে গ্যাপটা কতর গ্যাপ এখানে, এখানে তুমি দেখতে পাচ্ছ 14%-এর গ্যাপ, আর এই 14%-এর ভ্যালুই দেখো বলা আছে কত আমার 378, 378। তাহলে এর 14% কত হয়ে যাবে আমার 14/100 ইজ ইকুয়াল টু 378 হয়ে যাচ্ছে। এবার সিম্পল কাটাকাটি করো। আচ্ছা 2 দিয়ে যদি কাটি তাহলে 7, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 18 দুগুণে 36, 7 মানে 9, 7 দিয়ে যদি কাটি 7 দুগুণে 14 থাকে 4, 7 7 49, 3 দিয়ে কাটলে এটা 9, 3 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা 3, আর 3 দিয়ে এটাকে কাটলে এটা 8। ওকে, নেক্সট হচ্ছে আমার 8কে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 2 হয়ে যাচ্ছে, আর একে 4 দিয়ে কাটলে আমার 25, 2কে যদি একে কাটি তাহলে 5। তাহলে দেখো আলটিমেটলি আমার ভি এর ভ্যালু হচ্ছে 25 গুণ 25 গুণ 5। ওকে, তাহলে 25 ইন্টু 25 ইন্টু 5। ওকে, 25 ইন্টু 25 ইন্টু 5 মানে কি 625 ইন্টু 5, ইউনিট ডিজিটে তো আমার 5 থাকছেই না, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমার অপশান এ। ওকে, কারেক্ট আনসার কত হয়ে যাবে অপশান এ। রমণের রায়, এই যে একটা তোমাদের কথা বলি, একটা কথা আমি ক্লিয়ার করে দিই এখানে তোমাদের, যে যারা সামনের পরীক্ষা দেবে এনটিপিসি হোক, এলপি হোক, টেকনিশিয়ান হোক, যেই হোক, যাই হোক না কেন, যে পরীক্ষায় তোমরা দাও না কেন, কিংবা গ্রুপ ডি, তোমরা এই যে অঙ্কটা দেখছো রমণের, এই অঙ্ক কিন্তু গ্রুপ ডিতে আসা 2022-এর কোশ্চেন। তোমরা যদি না বিশ্বাস না হয় তাহলে যারা পিওয়াইকিউ সলভ করেছো তারা দেখো, এটা হচ্ছে 2022 সালের কোশ্চেন। দেখো 2022 সালের কোশ্চেন কিন্তু সেম হুবহু চলে এসেছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। সুতরাং অনেকে এরকম আছে যে এলপির পরীক্ষা দেবে মানে শুধুমাত্র এলপির কোশ্চেনগুলোই প্র্যাকটিস করবে। ওকে, গ্রুপ ডির পরীক্ষা দেবে মানে শুধুমাত্র গ্রুপ ডির পরীক্ষায় প্র্যাকটিস করবে। আজই না ভাইয়া, না, ওরকম করলে হবে না। তুমি এলপির পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার প্রিভিয়াস ইয়ারে আসা রেলের যতগুলো কোশ্চেন আছে ম্যাথের প্র্যাকটিস করে যাও, এলপিতে তোমার অঙ্ক বাঁধবে না। যদি 25টা অঙ্ক আসে তুমি 24টা অঙ্ক করে আসতে পারবে, যদি তুমি মানে ধৈর্য ধরে এবং সৎভাবে তুমি প্র্যাকটিস করে যাও। ওকে, এনটিপিসি পরীক্ষা দিতে যাচ্ছ তার মানে এই নয় যে তুমি এলপির কোশ্চেন করবে না, কারণ এলপিতে একটু তুলনামূলক সোজা কোশ্চেন আসে, এনটিপিসিতে একটু হার্ড লেভেল আসে। এমন নয় যে সে ভীষণ হার্ড করে ইউপিএসসি লেভেলে, তা নয়, কিন্তু তোমাকে ওই এলপি লেভেলেরগুলো কিন্তু কমপ্লিট করে যেতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যাক, বহুত ইংলিশ বলে দিয়েছি, অনেক বেশি জ্ঞান দিয়ে দিয়েছি, অঙ্কে ফেরো।
রমনের আয় ৮৬,৪০০ টাকা, সে তার আয়ের 22.5% সঞ্চয় করে। যদি তার আয় 22% বৃদ্ধি পায় এবং ব্যয় 25% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত হবে? এটার অনেক শর্টকাট ট্রিক্স হয়, শুধুমাত্র ওই শর্টকাট ট্রিক্সগুলো বিভিন্ন বিভিন্ন পার্টিকুলার অঙ্কের ডিজিট যদি সেম থাকে তবেই ম্যাচ খায়। আমি তোমাদের সেই শর্টকাট ট্রিক দেখিয়ে ফালতু ফালতু মাথা হ্যাজানোর চেষ্টা করবো না। আমি শুধুমাত্র তোমাদেরকে বেসিক দেখিয়ে দিচ্ছি, আর বেসিক এত শর্টে দেখাবো তোমরা খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের একটু গুণ ভাগ যোগ বিয়োগ একটু ক্যালকুলেশনের স্পিড দরকার। আর ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হলে তোমাদের স্কোয়ার মুখস্থ করতে হবে, তারপরে নামতা মুখস্থ করতে হবে, তাহলে দেখবে ক্যালকুলেশন তোমাদের একদম পুরো কী বলবো আর খেলা হবে একদম। তো যাই হোক, রমনের আয় কত? ৮৬,৪০০ টাকা বলেছে, সে তার আয়ের 22.5% সঞ্চয় করে। সবার আগে 22.5% মানে আমরা কী জানি? 22.5/100, এই পয়েন্ট তোলো, নিচে একটা শূন্য দাও। তো 25 দিয়ে যদি আমি কাটি, 25 দিয়ে উপরে কাটলে হয়ে যাচ্ছে আমার 9, আর এটা হচ্ছে 4। ওকে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে আমার? 9/40 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 9/40। এটুকু ক্লিয়ার? তারপরে দেখো বলেছে যদি তার আয় 22% বৃদ্ধি পায় এবং ব্যয় 25% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত হবে? তার আয়ও বৃদ্ধি পাচ্ছে 25%, তার ব্যয়ও আয় বৃদ্ধি পাচ্ছে 22% এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে 25%, তবে তার সঞ্চয় কত হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো আমার এখানে কী কী আছে? এখানে আমার ইনকাম আছে, ওকে, এখানে আমার এক্সপেন্ডিচার আছে মানে যেটাকে খরচ বলি, আর এখানে আমার সেভিংস আছে মানে যেটাকে আমরা সঞ্চয় বলি। ওকে, দেখো বলেছে সে তার আয়ের এত% সঞ্চয় করে। 1% মানে কি? এক কাজ করবে, এই যে 40 আছে না, এটাকে তুমি 400 ধরে নাও, এটাকে 400 দিলে উপরে একটা জিরো বেড়ে যাবে, 90 হয়ে যাবে। তার মানে দেখো তার ইনকাম যদি 400 টাকা হয়, তাহলে সে সঞ্চয় করছে কত টাকা? 90 টাকা। তাহলে সে সঞ্চয় করছে কত টাকা? 90 টাকা। তাহলে খরচ করছে কত টাকা? 310 টাকা। ক্লিয়ার হয়েছে এটুকু? তার ইনকামের সে 22.5% সঞ্চয় করে। তার ইনকাম যদি 400 টাকা হয়, সে 90 টাকা সঞ্চয় করছে, আর 310 টাকা সে এক্সপেন্ড করছে, যেটাকে বলা হয় তোমার খরচ করছে। দেখো এইখানে আমি 40 ধরেও করতে পারতাম, 40 ধরে করে একটু পয়েন্টটা একটু বেশি চলে আসবে, সেই জন্য আমি 400 ধরে নিয়েছি যাতে একটু ক্যালকুলেশনের আমার সুবিধা হয়, ঠিক আছে? 400 টাকা ইনকাম করছে, 310 টাকা খরচ করছে, 90 টাকা সেভ করছে, ব্যাস ক্লিয়ার। যদি তার আয় 22% বৃদ্ধি পায়, 22% বৃদ্ধি পাবে, আগে আয় কত ছিল? 400, তাহলে 400 22 কত হয়ে যায়? 400 22% 0000, অর্থাৎ 88 টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে এখন তার ইনকাম কত হয়ে যাবে? 488 টাকা, কারণ বৃদ্ধি পাচ্ছে কত টাকা? এখানে 88 টাকা বৃদ্ধি পাচ্ছে। তারপরে বলেছে যদি তার ব্যয় 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পাবে, আগে আমার ব্যয় ছিল 310 টাকা, এখন এর 25% আমার বাড়ছে, তাহলে 25/100, একটা দুটো শূন্য শূন্য কাটলাম। আর দেখো কাটাকাটি করার দরকার নেই, 25 দিয়ে গুণ করো, কারণ 25 ঘরের নাম তো আমরা জানি, ঠিক আছে? এমন তো কাটাকাটি করা যায়, বাট করবে না। 25 ঘরের নাম তো তোমরা জানো, 25 × 25 5, হাতে থাকে আমার 2, 3 25 75, 76 77, 77। ওকে, কত হলো? 77। তাহলে নিচে জিরো আছে মানে একটা শূন্য বাড়বে, তাহলে কত টাকা বাড়ছে আমার? 77.5 টাকা। আগে ছিল আমার 310 টাকা, এখন আমার কত বাড়ছে? এখানে 77.5 টাকা বাড়ছে, তার মানে 310 আর 77, এটা হয়ে যাচ্ছে আমার 387.5 টাকা হয়ে যাচ্ছে আমার এখন খরচ। তাহলে আমার সেভিংস কত হবে? এখন 488 টাকা ইনকাম করছে, তার মধ্যে 387.5 টাকা খরচ করে ফেলছে, তাহলে আমার সেভিংস আর থাকছে কত টাকা? 488 থেকে বাদ দাও, এগুলো তো মুখে মুখে করা যায় না, এখান থেকে তুমি 387.5 টাকা বাদ দাও, তাহলে 5 আর কত হলে 10, 5-এ হাতে থাকে আমার 1, 7 রেখে 8, 0, হাতে থাকে হচ্ছে আমার 0 1, 105 টাকা। ওকে, 100.5 টাকা। তাহলে এখন তার সেভিংস কত হচ্ছে? 100.5 টাকা। 488 টাকা ইনকাম, কারণ 22% তার ইনকাম বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে তার 25%, তাহলে 310-এর 25% বাড়িয়ে দিলাম 77.5 টাকা, তাহলে এখন খরচ হয়ে যাচ্ছে 387.5 টাকা। তাহলে 488 টাকা ইনকাম করে 387.5 টাকা খরচ করে ফেলছে, তাহলে তার কাছে সেভিংস থাকছে কত? 100.5 টাকা থাকছে। ওকে, এবার বলেছে যে তার সঞ্চয় কত হবে? তার সঞ্চয় কত হবে? দেখো ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ আমার তো বেড়েছে, দেখো বেড়েছে, তো কত বেড়েছে আমার? 10.5 টাকা বেড়েছে, তাহলে আমার ডিক্রিজ যেগুলো আছে সেগুলো আমার অ্যান্সার হচ্ছে না, এইটুকু ক্লিয়ার? তাহলে দেখো 10.5 টাকা আমার বেড়েছে, ঠিক আছে? এই হিসাব মতো এই 10.5-এর ভ্যালুটা তোমার বের করতে বলেছে। তুমি জানো যে 400-এর ভ্যালু কত? আমাদের ইনকাম কত ছিল? 400 ধরেছিলাম, বাট কোশ্চেনে বলেছিল 86,400 টাকা, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 400-র যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার 86,400 টাকা। ওকে, 86,400 টাকা।
আমাকে বের করতে বলেছে 10.5-এর ভ্যালু, তাহলে এখান থেকে যদি আমি 10.5-এর ভ্যালুটা বের করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 86.400 ইন্টু 10.5, ওকে, বাই নিচে হয়ে যাবে আমার 400, সেই বারবার ভুল করে 86.400 হয়ে যাচ্ছে, 86,400 এটা, ওকে, 400 ইন্টু এই পয়েন্টটা যদি তুলি তাহলে একটা 10 হয়ে যাচ্ছে। এবার করো কাটাকাটি, 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটো, 4 দিয়ে কাটলাম এটা 2, 1, 6, আর 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 দুগুণে 10, 5 অক্ষে 5, এটা হয়ে যাচ্ছে আমাদের 2, আর 2 দিয়ে যদি এটাকে কাটি 108, 108, ওকে। ইউনিট ডিজিট আমার 8 অক্ষে 8 আসবে, ইউনিট ডিজিট 8 মানে এই দেখো একটাই আছে, অপশান এ হবে কারেক্ট আনসার, ওকে। অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? এই অঙ্ক প্রচুর আছে, কমপক্ষে 25 থেকে 26টাই সেম টাইপের অঙ্ক আছে, তার মধ্যে 3-4টা আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর প্র্যাকটিস করার পরেও যদি না পারো তো ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে পোস্ট করে দিও, তোমার অঙ্ক করে দেওয়া হবে, ওকে। নেক্সট দেখো সেম অঙ্ক বলেছে, রমণের আয় 44,000 টাকা, সে তার আয়ের 18.5% সঞ্চয় করে এবং তার আয় যদি 17% বৃদ্ধি পায় এবং ব্যয় 40% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত হবে? 18.5% মানে আমরা কি জানি? 185/100 ইন্টু 10, কারণ দেখো 18.5/18% মানে এখানে একটা পয়েন্ট ছিল, পার্সেন্টের জন্য নিচে 100 আসলো আর পয়েন্ট তুলে দিয়ে একটা 10 আসলো, ব্যাস। এগুলো হচ্ছে শর্টকাটে করা। 5 দিয়ে কাটলে 3 5 15 থাকে আমাদের 3, 5 7 35, 5 দিয়ে যদি রেখে কাটি 5 কুড়ি 100, আর তো কাটছে না, তার মানে 37/200। তার মানে তার ইনকাম, তার এক্সপেন্ডিচার এবং তার সেভিংস, তার ইনকাম যদি 200 টাকা ধরি আমি নিচেরটাকে, এটা যদি আমার ইনকাম হয় তাহলে তার এক্সপেন্ডিচার কত, সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে তোমার 37 টাকা, তাহলে সঞ্চয় হয়ে যাচ্ছে 37 টাকা। তাহলে খরচ হচ্ছে কত টাকা বলো তো? 200 টাকা ইনকাম করে সে 37 টাকা মাত্র সঞ্চয় করতে পারছে, তাহলে বাকি টাকা নিশ্চয়ই খরচ হয়ে যাচ্ছে। কত টাকা খরচ হচ্ছে? 200 থেকে 37 বাদ দিলে পড়ে থাকছে তোমার 163 টাকা, 163, এটা হচ্ছে তার খরচ। এবার বলেছে যদি তার আয় 17% বৃদ্ধি পায়, দেখো 200 17% কত হয় বলো তো? 200 17% হয়ে যায় 34 টাকা। কী করে? 200 ইন্টু 17/100, এগুলো এবার মুখে মুখে তোমাদের শিখতে হবে। 0 0 কাটো, তাহলে কত হলো আমার? 34 টাকা বাড়ছে না? তাহলে এখন আমার কত হয়ে যাচ্ছে? 234 টাকা, কারণ আমার 34 টাকা বাড়ছে, এখান থেকে 17% বাড়ছে। তারপরে লাইনে কি বলেছে যে ব্যয় 40% বৃদ্ধি পায়, ব্যয় আমার 40% বৃদ্ধি পাবে। আগে আমার ব্যয় ছিল 163, এর 40%, 0 0 কাটো, আর কাটাকাটি করার দরকার নেই, 3 4 12 2, হাতে আমার 1, 4 64, আর 1 65, এক ঘটাকে বিন্দু, 65.2 টাকা বাড়বে। তাহলে এখন কত বাড়ছে? 65.2 টাকা। তার মানে হয়ে যাচ্ছে আমার 2, 5 আর 3 8, আর এটা হচ্ছে আমার 22, ওকে। 228.2 হয়ে যাচ্ছে এখানে। আর দেখো তাহলে এবার সেভিংস কত হবে? ইনকাম 234 টাকা, তার মধ্যে 228.2 টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে তার সেভিংস হচ্ছে কত টাকা? এখান থেকে 8 5 13, 5.8 টাকা তার সেভিংস হচ্ছে। এবার ঠিক আছে, কত হচ্ছে? 5.8 টাকা। ঠিক করলাম তো? 8 হাতে আমার 1, 8 আর 9 আর কত হলে 14, 5 হাতে আমার 22 টাকা 23। তাহলে দেখো আগে আমার 37 টাকা সঞ্চয় হচ্ছিলো, এবার হচ্ছে মাত্র 5.8 টাকা। তাহলে এবার বলো ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, বেড়েছে না কমেছে? আগে 37 টাকা সেভ করতে পারছিলাম, এখন করতে পারছি মাত্র 5.8 টাকা। তাহলে এখানে আমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই কমে গেছে, মানে ডিক্রিজ হয়েছে। তো আগে ইনক্রিজগুলো কাটো, ব্যাস, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে দেখো এখান থেকে কমেছে কত টাকা? আগে 37 ছিল, এখন হচ্ছে কত? 5.8 টাকা। তাহলে এখান থেকে দেখো কমেছে কত আমার? 31 আর 5 36, হ্যাঁ 31.2 টাকা কমে গেছে, 31.2 টাকা কমে গেছে। তাহলে দেখো এই 31.2 এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তাহলে 44,000 মানে 200-র ভ্যালু কত? 44,000 টাকা। তাহলে আমি বলতে পারি যে 200 ইউনিটের যে ভ্যালুটা সেটা আমার বলা আছে 44,000। এখান থেকে যদি তোমাকে 31.2 এর ভ্যালু বের করতে বলে তাহলে তুমি কি করবে? 44,000 ইন্টু 31.2 বাই নিচে হয়ে যাবে কত আমাদের? 200 ইন্টু পয়েন্টের জন্য একটা 10 দিয়ে দাও, ব্যাস। এবার করে দাও কাটাকাটি, 1 2 3টে, 1 2 3, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 22। তাহলে ইউনিট ডিজিট দেখো 2 দোকানে আমার 4 হয়ে যাচ্ছে, এখানে এটার 0 আছে, এটা 4 আছে, এই যে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে বোঝা গেছে সঠিক উত্তর কী হয়ে যাবে তোমাদের? অপশান এ। আর এই মেথডটা এতটাও কঠিন না যে খুব একটা কঠিন মনে হবে না, তোমাদের 1 মিনিটের মধ্যে অঙ্ক করতে পারবে তোমরা, ওকে। 1 মিনিটের মধ্যেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সেম অঙ্ক তবুও করাচ্ছি, দেখো
রমনের আয় হচ্ছে 91,700 টাকা, সে তার আয়ের 25% সঞ্চয় করে। 25% মানে আমরা কি জানি, 1/4। ওকে, 1/4 জানি, তার মানে 4 হলে 1 টাকা সঞ্চয় করছে। যদি তার আয় 27% বৃদ্ধি পায় এবং ব্যয় 40% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত? কী কী আছে? ইনকাম আছে, এক্সপেন্ডিচার আছে, এবং তার সাথে সাথে তার সেভিংস আছে। এই 4কে তুমি ধরে নাও 400 ধরে নাও, ঠিক আছে। এখানে যদি 400 ধরি, তাহলে এখানে আমার আরও দুটো শূন্য হয়ে যাচ্ছে। মানে সে যদি 400 টাকা ইনকাম করে, তাহলে সেভ করছে কত টাকা? 100 টাকা। তাহলে খরচ করছে কত টাকা? 300 টাকা। ওকে, তুমি 4 টাকাও ধরতে পারতে, 4 টাকা ইনকাম করছে, 3 টাকা খরচ করছে, 1 টাকা সেভ করছে। বাট এই যে পয়েন্টে চলে আসবে একটু, ঠিক আছে। এবার বলছে যদি তার আয় 27% বৃদ্ধি পায়, তাহলে 427% কত জানি আমরা? 400 ইন্টু 27/100, দুটো শূন্য কাটো, তাহলে 4 27 হয়ে যায় আমাদের 108। ওকে, 4 7 28 8, হাতে থাকে 2 10, 108 টাকা হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে আগে 400 ছিল, এখান থেকে বাড়ছে কতটা? 108 টাকা বাড়ছে। তার মানে আলটিমেটলি বাড়ছে, দেখো বেড়ে হচ্ছে আমার 508 টাকা। ওকে, আর কি বলেছে? যদি ব্যয় 40% বৃদ্ধি পায়, ব্যয় কত ছিল? 300 টাকা, তাহলে 300-র 40% মানে কত হয়ে যাবে? 40/100, 0 0 0 0, অর্থাৎ 120 টাকা বাড়ছে। তাহলে এখন কত হয়ে যাচ্ছে? আগে ছিল 300, এর থেকে বাড়ছে 120, অর্থাৎ এখন আমার ব্যয় হয়ে যাচ্ছে 420 টাকা। তাহলে সেভিংস কত হবে? 508 টাকা থেকে 420 টাকা বাদ দাও, কারণ যেটা ইনকাম করছো তার থেকে তুমি যদি তোমার খরচটা বাদ দাও, তবেই তোমার সেভিংস পড়ে থাকছে। তাহলে 508 থেকে 420 বাদ দিলে পড়ে থাকছে 80 টাকা প্লাস 8 টাকা, 88 টাকা। কত পড়ে থাকবে? 88 টাকায় তো পড়ে থাকবে এখান থেকে। 80 আর 8, 88 টাকায় পড়ে থাকছে এখানে, 88। তাহলে দেখো আগে 100 টাকা সে করছিল সেভিংস, এখন 88 টাকা সেভিংস করছে। তুমি ভালো করে দেখো, তা কমে গেছে। কত কমেছে এখান থেকে? দেখো মাইনাস হয়ে গেছে তোমার 12 ইউনিট কমে গেছে, ঠিক আছে। 12% কমে গেছে, পার্সেন্ট নয়, 12 ইউনিট কমেছে। তাহলে ইনক্রিজ আমার অ্যান্সার আসবে না। ওকে, 12 ইউনিট কমে গেছে। তাহলে এই 12 ইউনিটের ভ্যালুটা তোমার বের করতে হবে, কারণ 400 ইউনিটের ভ্যালু তুমি জানো। 400 ইউনিটের ভ্যালু হচ্ছে 91,700 টাকা। তাহলে এখান থেকে আমার 12 ইউনিটের ভ্যালু কত হবে? 91,700 ইন্টু 12 বাই হয়ে যাবে আমার 400, 0 0 কাটো, 0 0 কাটো, এই 4 দিয়ে যদি 12কে কাটি তাহলে 3। তাহলে এখান থেকে 3 সাথে 21-এর 1, অপশান এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 2751 হবে কারেক্ট অ্যান্সার, 2751। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের এত% ভোট প্রদান করেন এবং প্রদত্ত ভোটের 4% অবৈধ। বিজয়ী প্রার্থী মোট ভোটের এত% পেয়ে এত ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তাহলে মোট কতজন ভোটার ভোট দিয়েছিল? দেখো বিজয়ী প্রার্থী 65% পেয়েছে, তাহলে যে হেরে গেছে সে কত পাবে? টোটাল ভোটের 65% সে পেয়েছে বিজয়ী প্রার্থী, তাহলে যে হেরেছে সে কত পাবে? 35% পাবে। কত পার্সেন্ট পাবে? 35% পাবে। আর এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে বলো তো? 65 আর 35-এর মধ্যে ডিফারেন্স আমার 30%-এর। তাহলে 30%-এর ভ্যালু বলা আছে 2142। ক্লিয়ার হয়েছে? মানে যেটা হচ্ছে তোমার হচ্ছে বৈধ ভোট, তার 30%-এর ভ্যালু হচ্ছে আমার 2142। এবার টোটাল ভোটারের সংখ্যা আমি জানি না, আমি ভি ধরে নিলাম, ইন্টু এই টোটাল ভোটারের বলেছে 85% ভোট দিয়েছে, তাহলে এর 85/100 এত পার্সেন্ট হচ্ছে আমার ভোট দিয়েছে, ইন্টু এই যে ভোট দিয়েছে এই প্রদত্ত ভোটের 4% আমার অবৈধ ভোট, একদম বাদ। তাহলে আমার পড়ে থাকছে কতটা? 96/100 এত% ভোট, এটা হচ্ছে আমার বৈধ ভোট। আর এই বৈধ ভোটের হচ্ছে তোমার 30%-এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এর 30/100, এটার ভ্যালু বলা আছে আমার 2142 টাকা। তাহলে এবার করো কাটাকাটি, এখান থেকে এই 0 দিয়ে এই 0 কাটো, 3 দিয়ে যদি এটাকে কাটি 714, 17 দিয়ে কাটলে এটা 5 হয়ে যাবে, 17 দিয়ে যদি এটাকে কাটি 4 17 68 থাকে আমার 3, 17 দুগুণে 34, 3 3 9, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 14 42, 7 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 16, 4 দিয়ে কাটলাম 4 হচ্ছে, 4 দিয়ে কাটলাম এটা হয়ে যাচ্ছে 25, 4 দিয়ে কাটলাম এটা হয়ে যাচ্ছে 25, 5 দিয়ে কাটলাম এটাকে, এটা হয়ে যাচ্ছে আমার 5। তাহলে আলটিমেটলি দেখো 25 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 7, এটাই হবে অ্যান্সার। 25 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 7, কারণ ক্রস মাল্টিপ্লাই হয়। তাহলে ইউনিট ডিজিট আমাদের যেহেতু 0 আছে, তার মানে এই 0ই আসবে আমার অ্যান্সার, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এত বড় গুণ করার দরকার নেই, জাস্ট তুমি দেখবে যে ইউনিট ডিজিট কত আছে, কারণ দেখো এখানে দেখো সবার ইউনিট ডিজিট আমার আলাদা আছে। আর যেহেতু আমার একটার ইউনিট ডিজিট আমি এখান থেকে 10 পেয়েছি, তার মানে তুমি যত বড়ই গুণ আসুক না কেন, তার ইউনিট ডিজিট আমার 0ই আসছে। ক্লিয়ার হয়েছে? রমনের আয়, এই রমনের অঙ্ক হচ্ছে এটাই লাস্ট, ঠিক আছে। এই নিয়ে মনে হয় 4 নম্বর করাচ্ছি। রমনের আয় হচ্ছে 80,200 টাকা, সে তার আয় 7.5% সঞ্চয় করে। 7.5% মানে 7.5/100 ইন্টু 10 হবে, কারণ এই পয়েন্ট তুলব। 25 দিয়ে যদি কাটি এটা হয়ে যাচ্ছে আমাদের 3, 25 দিয়ে কাটলে এটা 4, তার মানে 3/40 হয়ে যাচ্ছে। যদি তার আয় 34% বৃদ্ধি পায়
এবং ব্যয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার সঞ্চয়ের কী পরিবর্তন হবে। এক কাজ করো, তুমি এটাকে 30/400 ধরে নাও, একটা করে জিরো বাড়িয়ে নাও, তাহলে পয়েন্টের অত বেশি ঝামেলা হবে না। তাহলে ইনকাম, এক্সপেন্ডিচার এবং তার সাথে সাথে সেভিংস। ইনকাম করছে 400 টাকা, সেভিংস করছে 30 টাকা, তাহলে খরচ করছে কত টাকা? সে 370 টাকা খরচ করে ফেলছে। 400 টাকা ইনকাম, 370 টাকা খরচ, তবেই সেভিংস 30 টাকা হবে। তারপরে বলেছে তার আয় 34% বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল 400 টাকা ইনকাম, এই যে 400 টাকা আয়, এর 34% বেড়ে যাচ্ছে, তাহলে এর 34/100, 0 কেটে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 4 4 16 6, হাতে 1, 3 4 12 আর 13, 136 টাকা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে 400 আর 136 মানে এখন ইনকাম তার 536 টাকা। এখন কত টাকা ইনকাম? 536 টাকা। এবং বলেছে ব্যয় যদি 40% বৃদ্ধি পায়, আগে ব্যয় ছিল তার 370 টাকা, এর 40% বাড়বে, তাহলে 370, এর যদি 40% আমরা বের করি তাহলে 0000, 4 7 28 8, হাতে থাকে আমার 2, 4 3 12 2 14, 148 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে এর থেকে বাড়ছে কত টাকা? প্লাস হয়ে যাচ্ছে তোমার 148, তাহলে যোগ করো 8 আর 7 আর 4 11 1, হাতে আমার 1, 1 আর 1 2 আর 3 কত হচ্ছে? 5, 518 টাকা হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে? 518 টাকা। তাহলে দেখো 536 টাকা ইনকাম করছে, খরচ করছে 518 টাকা, তাহলে তার কাছে সেভিংস হচ্ছে কত টাকা? এখান থেকে সে আর 18 টাকায় সেভিংস করতে পারছে। তাহলে আগে 30 টাকা সেভিংস করতো, এখন 18 টাকা সেভিংস করছে। সবার আগে দেখো কমেছে, মানে মাইনাস, মানে ডিক্রিজ হবে আমার অ্যান্সার। ইনক্রিজ কাটো। এবারে যে ডিক্রিজটা হচ্ছে, কত ডিক্রিজ হচ্ছে? দেখো 12 ইউনিটের ডিক্রিজ। ওকে, আমি জানি যে 400 ইউনিটের ভ্যালু বলা আছে 80,200 টাকা, তাহলে এখান থেকে আমার 12 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। তাহলে 80,200 ইন্টু 12 বাই কত হয়ে যাচ্ছে আমার? 400। ওকে, 0 কাটো, 4 দিয়ে কাটলাম, এটা 3 হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, মানে ইউনিট ডিজিট আমার 6 আসবে। কোনটায় আছে? 6, এই যে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? তো ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও। ওকে, 8 দাগেরটা ভোটের অঙ্ক, এটাও লাস্ট, ঠিক আছে? ভোটের অঙ্ক আর রমণের অঙ্ক, এই নিমনে অনেকগুলো করিয়েছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস করলেই তো তবে তোমরা নিজেরা করতে পারবে না, বাড়ি বসে বেশি করে প্র্যাকটিস করো। বলেছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের 92% ভোট প্রদান করেন। টোটাল ভোট হচ্ছে আমার ভি, এর 92% আমার ভোট দিয়েছি, 92/100 ইন্টু প্রদত্ত ভোটের 20% অবৈধ। 20% মানে আমরা কি জানি? 20/100, এর মধ্যে 20% অবৈধ মানে কি? বাদ চলে যাবে, কাটাকাটি করলে কী হয়ে যাবে আমাদের? 1/5, তার মানে 5-এর থেকে 1 আমার বাদ, তাহলে আলটিমেটলি ভোট থাকছে কজনের? 4/5 ইউনিটের ভোট থাকছে, তাহলে 4/5। অথবা যদি 20% অবৈধ মানে কি? আমার 80% থাকছে, 80/100, এটাও যদি করো তাহলে কাটাকাটি করে দেখো তুমি, 4 দিয়ে কাটলে আমার 2, 2 দিয়ে কাটলে আমার 4, আর এটা হচ্ছে 5, 4/5, সেই 4/5, এগুলোকে শর্টকাটে করতে হয়। আর বিজয়ী প্রার্থী মোট ভোটের 75% পেয়েছে, তাহলে এই যে মোট যে বৈধ ভোট, এই বৈধ ভোটের 75% যদি বিজয়ী প্রার্থী পায়, তাহলে যে হেরেছে সে পেয়েছে নিশ্চয় 25%। আর এই দুজনের মধ্যে গ্যাপ আমার 50%-এর গ্যাপ, আর 50% মানে কি? হাফ। 50% মানে কি? 1/2 হয় তো, হাফ তো। 50% মানে 50/100, কাটাকাটি করো 1/2 আসে। ওকে, তাহলে এই হাফ, এই যে ভ্যালুটা, এই মোট ভোটের 50%, মোট বৈধ ভোটের 50%, এটার ভ্যালু বলা আছে তোমার 322। তাহলে বের করতে বলেছে মোট কতজন ভোটার ভোট দিয়েছিল, কাটাকাটি করো এখান থেকে। 2 দিয়ে কাটলাম, এটা 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 16 দুগুণে 32, 161, ঠিক আছে? 2 আর 2 তো কেটে গেল, তারপরে 23 দিয়ে কাটলে এটা 4 হয়ে যায়, 4 23 92, আর 23 দিয়ে কাটলে এটা হয়ে যায় তোমার 7 3 21, 7 2 14, হ্যাঁ 7 হয়ে যাচ্ছে। 23 দিয়ে কাটলে এটা হয়ে যাবে তোমার 7, আর কাটাকাটি যায়, হ্যাঁ 4 দিয়ে তো 100কে কাটে, এটা হয়ে যাবে 25। তাহলে আলটিমেটলি ভি এর যে ভ্যালু সেটা দেখো আমার 25 × 5 × 7, 5 7 35, মানে ইউনিট ডিজিটে 5 আসছে, 5 5 25, মানে ইউনিট ডিজিটে আমার 5ই আসছে। অপশান এ হবে কারেক্ট আনসার। বোঝা গেছে? একটি জেলার মোট জনসংখ্যা এত, যার মধ্যে এতজন পুরুষ, মোট জনসংখ্যার এত পার্সেন্ট হচ্ছে আমার শিক্ষিত। যদি পুরুষদের 72% শিক্ষিত হয়, তবে মহিলাদের কত শতাংশ শিক্ষিত? অনেক রকমভাবে করা যায়, আমি তোমাদের সবার আগে বেসিক দিয়ে বোঝাই, ঠিক আছে? সবার আগে বেসিক শেখো। মোট জনসংখ্যা হচ্ছে এত, ঠিক আছে? এটা হচ্ছে মোট জনসংখ্যা, এর মধ্যে পুরুষ কতজন? আমার পুরুষ হচ্ছে আমার 170, তারপর আরও আছে 3টে শূন্য, 1 2 3টে, তাহলে মহিলা কত হবে? টোটালটা হচ্ছে আমার 374,000, এর মধ্যে পুরুষ হচ্ছে আমার 170,000, 402। ওকে,
204, তাহলে এখান থেকে পুরুষ মহিলা কত হয়ে যাচ্ছে আমার 204, তারপর আরও 3টে শূন্য। ওকে, এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে দেখো 3টে শূন্য চলে গেল আমার। আচ্ছা, আর কি দিয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে আমাদের 85, 5 দিয়ে কাটছি। ওকে, 5 দিয়ে না 2 দিয়ে কাটছি। আর এটা আমার হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে 10, 2 102, 17 দিয়ে তো কাটে, এটা 17 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 17 85, এটা হয়ে যাচ্ছে কত আমাদের 6 17 102। ওকে, তাহলে দেখো এখানে টোটাল আমার 5:6, মানে 5 জন পুরুষ হলে 6 জন মহিলা, তাহলে টোটাল আমার জনসংখ্যা কতজন, 11 জন। টোটাল জনসংখ্যা কত আমার 11 জন। এবার দেখো বলেছে কি মোট জনসংখ্যার 78% শিক্ষিত। মোট জনসংখ্যার 78% আমার শিক্ষিত, তাহলে মোট জনসংখ্যা কত আমার 11 জন, তাহলে 11-র আমার 78% শিক্ষিত। 11-র কত পার্সেন্ট শিক্ষিত, 78% শিক্ষিত। বলেছে যদি পুরুষদের 72% শিক্ষিত হয় তবে মহিলাদের কত শতাংশ শিক্ষিত। দেখো পুরুষদের 72% শিক্ষিত আমার বলে দিয়েছে, কারণ পুরুষদের শিক্ষিত এবং মহিলাদের শিক্ষিত এই দুটোকে যখন আমি অ্যাড করব তখনই আমি কি পাবো, যে টোটাল যে শিক্ষিতটা, তাই নয় কি। এখানে বলেছে পুরুষদের এত, তবে মহিলাদের কত, কারণ পুরুষদেরটা এবং মহিলাদের যে শিক্ষিতের যে হারটা এটা যদি আমি যোগ করি তবেই আমি টোটালটা পেয়ে যাব। তাহলে পুরুষদের শিক্ষিত হার কত, পুরুষদের শিক্ষিতের হার হচ্ছে তোমার 72%, তাহলে 5-এর 72% অবশ্যই, কারণ এটা তো আমাদের পুরুষ। তাহলে 5 ইন্টু এর 72%, এটা হচ্ছে পুরুষদের শিক্ষিতের হার। আর মহিলাদের শিক্ষিতের হার আমি জানি না, বাট মহিলা কতজন, 6 জন। তাহলে 6-এর কত পার্সেন্ট হবে আমি জানি না, আমি X% ধরে নিলাম। ওকে, 6-এর কত পার্সেন্ট, X%। তাহলে পুরুষদের 72% প্লাস মহিলাদের X%, এই টোটালটা আমার কী হয়ে যাচ্ছে, এখান থেকে টোটালটা হচ্ছে আমার টোটাল শিক্ষিতের হার বেরিয়ে যাচ্ছে, যে কত পার্সেন্ট লোক শিক্ষিত। আর এটাই এখানে বলা আছে 11-র 78% শিক্ষিত। বোঝাতে পারলাম, পারিনি, আবার বলছি, একটু ধৈর্য ধরে শেখো, আর যারা বুঝে গেছো তারা স্কিপ করে এগিয়ে যাও, ঠিক আছে। যারা শিখতে পারোনি তারা আবার শোনো। টোটাল জনসংখ্যা ছিল আমার এতজন, এর মধ্যে পুরুষ হচ্ছে 1,70,000 জন, তাহলে মহিলা কত হবে আমার 2,04,000 জন, তাহলে টোটাল হচ্ছে আমার 3,74,000। তাহলে এখান থেকে আমি এদের এত বড় তো করা সম্ভব নয়, পরীক্ষার হলে এত বড় করবো না, আমরা অনুপাত দিয়ে করবো। তাহলে এটাকে কেটে কেটে আমি ছোটো বানিয়েছি, 5 জন আর 6 জন, মানে 5 জন পুরুষ থাকলে 6 জন মহিলা, টোটাল হচ্ছে আমার 11 জন আছে, ঠিক আছে, গ্রামে 11 জন আছে। বলেছে মোট জনসংখ্যাটা, আমার গ্রামের টোটাল 11 জনের মধ্যে 78% লোক শিক্ষিত। তাহলে 11-র 78% কত হবে সেটা বের করতে হবে আমাদের। তাহলে লিখে দিয়েছি আমি 11-র 78%, এটা হচ্ছে আমার টোটাল শিক্ষিত লোক, 11-র 78%। এবার 11-র 78% টোটাল জনসংখ্যা যে শিক্ষিত, জনসংখ্যার মধ্যে কে কে আছে, মহিলা আছে আর পুরুষ আছে। এবার পুরুষদের কতজন শিক্ষিত এবং মহিলার কতজন শিক্ষিত, এই দুই শিক্ষিতকে যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল শিক্ষিতটা পেয়ে যাচ্ছি না, টোটাল যে জনসংখ্যা তার শিক্ষিত পেয়ে যাচ্ছি। তাহলে পুরুষদের শিক্ষিত 72%, ওরাই বলেছে, আমি কিছু জানি না, ওরাই বলেছে টোটালের 72% শিক্ষিত। তাহলে মহিলাদের কত পার্সেন্ট আমি বের করব, মহিলাদের কত পার্সেন্ট সেটা আমি বের করবো। তাহলে মহিলার 6 ইন্টু X%, কারণ মহিলা আছে 6 জন। তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে টোটালটার আমি 78% পাচ্ছি, ব্যাস হয়ে গেল। এখান থেকে দেখো পার্সেন্ট কমন হয়ে যায়, এটাই পার্সেন্ট আছে, এটাই পার্সেন্ট আছে। তাহলে দেখো একটাই দেখিয়ে দিই, বাকিগুলো আর বলবো না। তাহলে 5 গুণ 72 প্লাস 6x, এখান থেকে আমার পার্সেন্ট কমন চলে যাচ্ছে, তাহলে এখানে পার্সেন্ট হয়ে যাচ্ছে। এটা আছে আমার 11 ইন্টু 78 ইন্টু পার্সেন্ট আছে, তো পার্সেন্ট দুদিক থেকে কেটে যায়। ওকে, তাহলে এটা দেখো এখান থেকে হচ্ছে আমার 5/72 হয়ে যায়, 10-এর শূন্য হাতে আমার 1, 5 সাথে 35-এর আগে 36, 360 হয়ে যাচ্ছে। প্লাস 6x ইজ ইকুয়াল টু তোমার এটা হয়ে যাবে 78-এর 8 হাতে থাকে আমার 7, 8-11 88-এর 8 হাতে থাকে হচ্ছে আমার 8, 7-11 77 আর 8-8-এর সাথে 15 মানে 85, 858। তাহলে 6x-এর যে ভ্যালুটা সেটা দেখো 858 থেকে তুমি বাদ দেবে কত, 360। 858 থেকে যদি তুমি 360 বাদ দাও তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 8, 6-এর কথা হলে 15, 9 হাতে আমার 1, 3-এর রাখে 4-এর কথা হলে 8, 4-এ 498। তাহলে এখান থেকে x-এর ভ্যালু আমার হয়ে যাচ্ছে 6-8-এ 48, 3, 83। তাহলে x-এর ভ্যালু কত আমাদের 83%, x-এর ভ্যালু কত 83%, অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এইটা হচ্ছে তোমার একদম বেসিক নিয়ম, ঠিক আছে, এর থেকে বেসিক আর হয় না, এটা হচ্ছে সব থেকে বেসিক এবং শর্টকাট বলা হয় এটাকে। ওকে, এবার তোমাদের আমি একটা দেখাচ্ছি আরও শর্টকাট একটা দেখাচ্ছি। তো সবার আগে তোমরা বেসিক ভালো করে প্র্যাকটিস করবে, এবার শর্টকাটের আসবে, ঠিক আছে। এই অঙ্কটা আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের, 1 সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, এটা মুছতে হবে সব, 1 সেকেন্ড।
তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভিডিও লাইকও করো না, কমেন্টও করো না। ভালো লাগছে, খারাপ লাগছে, কোন জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে সেগুলো একটু বললে তো ইমপ্রুভ করা যায় না। তোমরা কিছুই বলো না, শুধুমাত্র ভিডিও দেখো, তাও পুরো ভিডিও সবাই দেখো না। যাই হোক, দেখো মোট হচ্ছে আমার আছে 3,74,000 জন, ঠিক আছে। মোট কত? 3,74,000 জন। এর মধ্যে পুরুষ হচ্ছে আমার 1,70,000। তাহলে এর মধ্যে আমার মহিলা কতজন হবে? এর মধ্যে মহিলা হবে কত? আমার 2,04,000 জন। কতজন? 2,04,000 জন। এবার এদেরকে অনুপাতে নিয়ে আসবে, 0 0 তুমি উড়িয়ে দাও। আচ্ছা, এটা কত ছিল আমাদের? 5, আর এটা কত ছিল আমাদের? 6 ছিল না? 5 আর 6, ওকে। কত আসছে? 5 আর 6, কাটাকাটিগুলো দেখবে 5 আর 6 আসবে। এবার দেখো বলেছে মোট জনসংখ্যার 78% শিক্ষিত, আর পুরুষদের কত পার্সেন্ট শিক্ষিত? 72%। তাহলে অ্যালিগেশনে করবো আমরা, ঠিক আছে। পুরুষদের কত পার্সেন্ট শিক্ষিত আছে? 72%। মহিলাদের কত পার্সেন্ট শিক্ষিত আছে? আমি তো জানি না, লিখে দাও এখানে। এবার ওভারঅল আমার কত পার্সেন্ট শিক্ষিত? ওভারঅল তো আমি দেখতে পাচ্ছি এখানে 78% শিক্ষিত। ওভারঅল হচ্ছে আমার 78% শিক্ষিত। এবার দেখো তাহলে পুরুষদের অনুপাত কত? 5, মহিলাদের অনুপাত কত? 6। এপাশে হচ্ছে আমার পুরুষ, এপাশে হচ্ছে আমার মহিলা, আর এটা হচ্ছে আমার ওভারঅল, ঠিক আছে। এবার দেখো, এবার কি করবে? এদের মধ্যে ডিফারেন্স করবে, যে সাইডের ভ্যালুটা দেওয়া আছে। কারণ কি লিখি আমরা? এদিক থেকে ডিফারেন্স বের করে এপাশে লিখি, আর এপাশ থেকে ডিফারেন্স করে আমরা এপাশে লিখি, সেটাই তো করি। তাহলে দেখো এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা কত ইউনিটের? আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি কত ডিফারেন্স, এটা 6-এর ডিফারেন্স। আর এই 6-এর ডিফারেন্স দেখো এখানে 6ই দেওয়া আছে। 6-এর ডিফারেন্স মানে কি? 6 দেওয়া আছে, তার মানে এখানে যে ডিফারেন্সটা হবে সেটা আমার 5 ইউনিটেরই হবে, ঠিক আছে। এখানে যে ডিফারেন্সটা আসবে সেটা আমার 5 ইউনিটেরই হবে, কারণ 6-এর ডিফারেন্স 6 দেওয়া আছে, তার মানে এখানে যে ডিফারেন্সটা সেটা কত হবে? আমার 5 ইউনিটের হবে। যারা না বুঝে, যদি না বুঝে থাকো, পরে এই ধরনের অঙ্ক আরও আছে, আমি আরও করাবো। ওই ছোটো মস্তিষ্কে বেশি চাপ দিয়ে দরকার নেই। এখানে যে ডিফারেন্সটা সেটা আমি 6 দেখতে পাচ্ছি, তাহলে এখানে দেখো সেই 6-এর ভ্যালু 6 দেওয়া আছে, তাহলে এখানে যে ডিফারেন্সটা সেটা কত হবে? আমার 5ই হবে, কারণ এখানে 5-এর ভ্যালু 5ই দেওয়া থাকবে, আলাদা তো হয় না। তাহলে হচ্ছে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার 5 ইউনিটের হবে, ঠিক আছে। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, 5-এর যদি ডিফারেন্স হয় তাহলে এটাকে তো আমি 73 লিখতে পারি, কারণ ডিফারেন্স কত? 5 হচ্ছে। আবার দেখো এখানে কিন্তু 83ও হতে পারে, 73 হবে না 83 হবে, কারণ এখানে যদি 73 আমি লিখি, দেখো 73 আর 78-এর মধ্যে ডিফারেন্স 5 হয়। আবার যদি 83ও লিখি, তাহলে দেখো 83 এবং 78-এর মধ্যে ডিফারেন্স আমার 5 হয়। তাহলে এখানে তুমি লিখবে কি? এখানে তো একটা তোমার কেলো হয়ে গেল। তাহলে এখানে তুমি কি করবে? দেখো এটা 72 আছে, এখানে 78 আছে। এই যে 78, এই ওভারঅল যেটা থাকে, সবসময় মনে রাখবে এই ওভারঅল যেটা থাকবে সেটা এই উপরের দুজনের মাঝখানে থাকে, ওকে। উপরের দুজনের মাঝখানে বলতে একজন বড় হবে, একজন ছোট হবে, আর তার মাঝখানে তোমার ওভারঅলটা থাকে। তাহলে এখানে দেখো, এখানে কি ছোটোটা আছে না? এখানে তোমার ছোটোটা আছে, তাহলে এপাশে যে থাকবে সে বড় হবে, তার মানে এখানে আমার কত ভ্যালু হবে? এটা আমার 83 হয়ে যাবে। তাহলে মহিলাদের কত পার্সেন্ট শিক্ষিত? আমার 83%। এই যে তোমাদের বোঝালাম, এরকম করে বাকি আমি আরও কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বাড়ি বসে এই অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখবে আর এই বেসিক নিয়মে করতে হবে না। আর বেসিক নিয়ম যদি মাথায় একবার ঢুকিয়ে নিতে পারো, তাহলে তোমাদের যে কোনো অঙ্ক তোমরা ইজিলি করে আসতে পারবে। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, এই অঙ্কগুলো তো করানো আছে না? দেখো রমনের অঙ্ক এগুলো করা আছে, সুতরাং এগুলো তোমরা এবার বাড়ি বসে প্র্যাকটিস করে নিও, ওকে। নেক্সট দেখো, এই অঙ্ক করাচ্ছিলাম, বলেছে একটি জেলার মোট জনসংখ্যা 3,42,000, যার মধ্যে 2,28,000 জন পুরুষ। মোট জনসংখ্যার যদি 44% শিক্ষিত হয়, যদি পুরুষদের সংখ্যা 59% হয়, তবে মহিলাদের সংখ্যা কত শতাংশ? আচ্ছা, মোট যে জনসংখ্যা তার মধ্যে আমার পুরুষ আছে কত? 2,28,000 আরও 3টে শূন্য, 2,28,000, ঠিক আছে। তাহলে মহিলা কত হবে? টোটাল হচ্ছে আমার 3,42,000, তার থেকে 2,28,000 হচ্ছে আমার পুরুষ, তাহলে মহিলা কত হয়ে যাবে? এখান থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 1 2 3টে শূন্য তো লাস্টে আসবে। 8 আর কত হলে 12, 4-এ হাতে 1 থাকে, 2 আর 3 আর কত হলে 4, 1-এ 2 আর কত হলে 3, 1-এ 100, মানে 1,14,000, ঠিক আছে। 1,14,000 হচ্ছে তোমার মহিলা, আর 2,28,000 হচ্ছে তোমার পুরুষ। এখান থেকে যদি কাটাকাটি করি, তাহলে দেখো 3টে শূন্য চলে গেল। দেখো 114 ডবল তোমার 228 হয়, তাহলে এটা হয়ে যাবে আমার 2:1। তার মানে 2 জন পুরুষ থাকলে 1 জন মহিলা, ঠিক আছে। 2 জন পুরুষ থাকলে 1 জন মহিলা, তাহলে টোটাল কতজন? আমার 3 জন হলো। এবার আর আমাদের এই বেশিটার দরকার নেই, আমরা ছোটোটা দিয়েই করতে পারবো। আমাকে কি বলেছে? সবার আগে আমি বেসিক দিয়ে করাচ্ছি। দেখো বলেছে যে মোট জনসংখ্যার 44% শিক্ষিত। মোট জনসংখ্যা আমার 3 জন, তাহলে 3-এর 44%, 3 গুণ 44%, ওকে। বলেছে যদি পুরুষদের শিক্ষিত 59%, পুরুষদের শিক্ষিত 59, তাহলে পুরুষদের শিক্ষিত, পুরুষ কত আছে? 2 জন আছে, 2 জনের 59% প্লাস এদিকে কি বলেছে? মহিলাদের কত শতাংশ? মহিলা কত? 1 জন, তাহলে 1 × X%, ওকে। এই দুজনকে যদি আমি যোগ করি, তাহলে আমি ওভারঅল মানে টোটাল জনসংখ্যার কত পার্সেন্ট শিক্ষিত সেটা পেয়ে যাচ্ছি, সেটাই এখানে লেখা আছে। তাহলে এটা করলে 59 দুগুণে হয়ে যাচ্ছে আমাদের 118। অ্যাকচুয়ালি দেখো পার্সেন্টেজটা আমি কমন কেটেই দিতে পারি, তাহলে পার্সেন্টেজ আর কোনো ভ্যালু নেই এখানে। তো এটা 118 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে আমাদের
12 2 হাতে আমার 1, 3 4 12 রাখে 13, 132। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমাদের কী হয়ে যাবে, 132-এর থেকে তুমি 118 মাইনাস করে দাও, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 4 1 14%। ওকে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 14%। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? সঠিক অপশান কী হয়ে যাবে আমাদের অপশান এ। আচ্ছা, এটাকে যদি আমরা একটু শর্টকাট দিয়ে করার চেষ্টা করি তাহলে কীভাবে করব? অ্যালিগেশন মেথডে করবো আমরা। দেখো, এটা হচ্ছে তোমাদের একদম পিওর বেসিক যেটা বলা হয়, ঠিক আছে, পিওর বেসিক। এবার তোমাদের শর্টকাটে করানো হবে। দেখো, মোট জনসংখ্যার এতজন, তার মধ্যে এতজন পুরুষ আছে, মোট জনসংখ্যা 44% শিক্ষিত। তাহলে ওভারঅল আমার শিক্ষিত কত পার্সেন্ট? 44%। ওকে, যদি পুরুষদের বলেছে 59%, এপাশে পুরুষ আর এপাশে হচ্ছে আমার মহিলা। ওকে, পুরুষদের 59%, তাহলে মহিলাদের কত হবে সেটা আমার বের করতে হবে এখান থেকে। ওকে, এবার দেখো এই যে অনুপাতের সাথে কত 2:1, তাহলে 2:1। ওকে, কত যাচ্ছে 2:1। তাহলে এখানে দেখো 59 থেকে 44, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা দেখো হয়ে যাচ্ছে তোমার 6 আর 9, 15 ডিফারেন্স। তাহলে এখানে 15 ডিফারেন্স তো, কিন্তু এখানে কত হয়েছে আমার 1। তার মানে আমি 1 মানে কত বলতে পারি? 1 মানে কত আমার 15 ইউনিট। তাহলে 2 মানে কত হয়ে যাবে আমার এখান থেকে 30। দেখো এখানে 1-এর ভ্যালু বলে দেখো এখানে 15 ডিফারেন্স হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু এটা 2-এর ভ্যালু, তাহলে এই ডিফারেন্সটা কত হবে আমার? অবশ্যই 30-এর ডিফারেন্স হবে, কারণ এখানে 1-এর ভ্যালু বলে দেখো 15 ডিফারেন্স। তাহলে এখানে আমার 2-এর ভ্যালু মানে কত হবে? 30-এর ডিফারেন্স হবে। 1 ইউনিটের ভ্যালু আমার 15 হচ্ছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 30। আর এই ডিফারেন্সটা কত হয়ে যাবে আমার? 30-এর ডিফারেন্স হবে। তাহলে বলো এখানে আমাদের কত হবে? এইখানে সংখ্যা আর এই সংখ্যাটা দুজনের মধ্যে ডিফারেন্স কত আসবে? আমার 30-এর ডিফারেন্স হবে। এবার বলো এখানে 30-এর ডিফারেন্স মানে কি? এখানে আমি দুজনের মধ্যে যদি আমি 30-এর ডিফারেন্স করতে চাই তাহলে 74ও লিখতে পারি, আবার 14ও লিখতে পারি, কিন্তু লিখবো কত? 74 লিখবো না 14 লিখবো? কারণ দুজনের মধ্যে ডিফারেন্স কত হবে আমার? 30-এর হবে। এখানে আমি 74 লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ এই যে মাঝখানে যে ওভারঅলটা থাকে সেটা হচ্ছে আমাদের এই দুজনের মাঝখানে থাকবে। ক্লিয়ার হয়েছে? এই দুজনের মাঝখানে হবে। তার মানে একটা যদি এটার থেকে বড় হয়, যেমন 59 হচ্ছে তোমার 44 থেকে বড়, তাহলে এই পাশে আমার যেটা হবে সেটা ছোটো হবে 44-এর। তাহলে 44-এর ছোটো কি আমার এখানে 14 দেখতে পাচ্ছি। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি আমার 14%। ওকে, দেখো এইটা করলে তোমাদের মোটামুটি 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, আর এটা করলে ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে না, ওই 40 সেকেন্ড মতো সময় লাগবে। তো দুটো মেথডই তোমরা ভালো করে শিখে রাখো, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা তোমরা অ্যাপ্লাই করবে। রমেনের আই করাবো না, রমেনের অঙ্ক হয়ে গেছে। এই ভোটের অঙ্ক করিয়েছি অনেক। আরেকটা করাই এই অঙ্ক, 18 দাগটা করাই। দেখো, একটি জনসংখ্যার 3,62,000, তার মধ্যে 1,81,000 হচ্ছে তোমার পুরুষ, ঠিক আছে, 181,000, এটা হচ্ছে তোমার পুরুষ। তাহলে মহিলা কত হয়ে যাবে আমার? দেখো 3,62,000, আর এর মধ্যে হচ্ছে তোমার পুরুষ 1,81,000, মানে তো অর্ধেকটা পুরুষ, তাহলে অর্ধেকটাই আমার মহিলা হবে 181,000। ওকে, 181,000, তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে আমার? 1:1। ওকে, 1:1, তাহলে টোটাল কতজন? আমার 2 জন হয়ে যাচ্ছে। এবার যদি আমি এখান থেকে বেসিক মেথডে করতে চাই তাহলে বলেছে মোট জনসংখ্যা 47% শিক্ষিত। মোট জনসংখ্যা কত আমার? 2 জন, তাহলে 2-এর 47% হয়ে যাচ্ছে এদিকে। আর অপর দিকে আমি দুজনকে অ্যাড করব, তাহলে পুরুষদের বলেছে 35% প্লাস মহিলাদের বলেছে, মহিলা হচ্ছে এক্স, এর বলেছে আবার কত হবে, ঠিক আছে, মহিলা একজন, তো মহিলা একজন, তাহলে 1-এর কত পার্সেন্ট? X%। এই দুটো সমান হবে আমার। তাহলে দেখো পার্সেন্টটা আমি কমন নিলে দুপাশ থেকেই কেটে যাচ্ছে। তাহলে এখানে আমার পড়ে আছে 35 + x = 47, দুগুণে হয়ে যাবে 14, 4 হাতে 1 9, 94। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 5 আর কত হলে 14, 9 হাতে থাকে 1, 3 রাখে 4 আর কত হলে 5, 4 আর কত হলে 9, 5 59। তাহলে এক্সের ভ্যালু কত? 59, অর্থাৎ কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশান সি, ঠিক আছে। তাহলে 18-এর অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি। এটা গেল বেসিক মেথডে। এবার যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে দেখো বলা আছে যে তোমার ওভারঅল হচ্ছে তোমার 47%। ওকে, ওভারঅল কত? 47%। আচ্ছা, 47% পুরুষদের বলা আছে কত? 35। তাহলে মহিলাদের কত হবে আমি জানি না, কিন্তু আর যদি এদের অনুপাতটা বের করি তাহলে কত হবে? 1:1, 1:1 হবে। তাহলে দেখো এখান থেকে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা বের করে আমরা এপাশে লিখি, তো এই যে ডিফারেন্সটা এটা বের করে আমরা এপাশে লিখি,
আর এদের মধ্যে ডিফারেন্সটা বের করে এই পাশে লিখি। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা দেখো তুমি 2 আর 10 12 ইউনিটের ডিফারেন্স। কত ডিফারেন্স? 12 ইউনিটের ডিফারেন্স। তাহলে দেখো এই একের ভ্যালু কত? 12 সমান। তাহলে এদিকের একের ভ্যালু কত হবে? সেই সেমই হবে, আমার 12 সমানই হবে। তার মানে এখানের ডিফারেন্সটা কত হবে? আমার 12 ইউনিটের হবে। তাহলে 47 এবং এখানে যে সংখ্যাটা থাকবে তাদের ডিফারেন্স হবে 12। তাহলে একটা জিনিস বলো, এখানে আছে 47 আর এটা হচ্ছে 47-এর থেকে ছোটো, মানে 35 আছে। তাহলে এই পাশে যেটা হবে সেটা নিশ্চয়ই বড় হবে। তাহলে 47-এর সাথে 12 যোগ করলে কত হচ্ছে? আমাদের 59। অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার তোমাদের আরও একটা শর্টকাট মেথড আমি দেখাচ্ছি। ওকে, তোমরা অনেকে বলছিল শর্টকাটে করো, দেখো এর অঙ্কটার আরও শর্টকাট দেখো। যেহেতু অনুপাত দেখো আমার সমান সমান, দুদিকেই আমার ছেলেও সমান মেয়েও সমান, ঠিক আছে? ছেলেদের অনুপাত এবং মেয়েদের অনুপাত আমার সমান আছে। কতজন করে আছে তার? এবার বলেছে ওভারঅল তোমার 47% লোক শিক্ষিত, ঠিক আছে? 47% লোক শিক্ষিত। যেহেতু আমার ছেলেদের সংখ্যাও সমান, মেয়েদের সংখ্যাও সমান, এবার বলেছে পুরুষদের 35% শিক্ষিত। পুরুষদের কত পার্সেন্ট? 35% শিক্ষিত। কিন্তু আমার ওভারঅল কী করতে হবে? আমার 47%-এ ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? টোটাল জনসংখ্যাকে আমার 47% শিক্ষিত করতে হবে। তাহলে মহিলাদের নিশ্চয়ই একটু বেশি সংখ্যক হতে হবে, কারণ পুরুষরা তো কম। পুরুষরা তো এখানে কম হয়ে গেছে না? পুরুষরা দেখো কত কম হয়েছে এখান থেকে যদি তুমি দেখো তাহলে দেখো 12 ইউনিট কম, মানে 12%-এর কম। তাহলে মহিলাদের তো নর্মাল যেটা আছে, মানে 47-কে ব্যালেন্স করতে গেলে ওদের তো 47 হতে হবে, তার সাথে পুরুষরা যতটা কম হয়েছে সেটাও কিন্তু ওদেরকেই বহন করতে হবে। তাহলে ওদের 47 হতেই হচ্ছে, তার সাথে আরও 12 ওদের অ্যাড করতে হবে, ঠিক আছে? মানে আরও 12 অ্যাড করতে হবে, করে তবেই তো ওরা সেই 35টাকে মেকআপ করে 47 বানাবে। তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে 9, 5, 59% হয়েছে। একটা অঙ্ক 3টে মেথডে করালাম, যার যেটা ভালো লাগবে সে সেভাবে করবে। বোঝা গেল? আর এই মেথডটা কখন কাজে লাগাবে? যখন দেখবে অনুপাতটা 1:1 চলে এসছে, ঠিক আছে? তখন কাজে লাগাবে, তখন কিন্তু একদম 100% পারফেক্ট। নয়তো এই মেথড শেখার দরকার নেই, এইটা দিয়ে করবে। দুটো মেথড তো দেখালাম যে সোজাভাবে, তাহলে এই মেথডটা শেখার দরকার নেই। আর যদি শিখতে চাও করে রাখতে পারো। ওকে, আবার এটা যেন অন্য সময় লাগিও না যে এপাশে 3:1 আছে আমি লাগিয়ে দিলাম হয়ে গেল, হবে না কিন্তু, ঠিক আছে? কখনো কখনো বাই চান্স উত্তর মিলে যায়, বাট সবসময় কিন্তু হবে না। সুতরাং তখনকার জন্য এই দুটো মেথড হচ্ছে আমার বেস্ট, এটা নয়। বোঝাতে পারলাম? নেক্সট। আচ্ছা, ভোটের অঙ্ক আর করাবো না, এই অঙ্কগুলো আর করাবো না, এগুলো সব তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই শিক্ষিত অশিক্ষিত অঙ্কগুলো এগুলো সব প্র্যাকটিস করবে। এই মোটামুটি 3টে থেকে 4টে টাইপের অঙ্কতে পুরো মানে 57টা শিফট ভরিয়ে দিয়েছে পার্সেন্টেজ থেকে। তেমন আর করানোর মতো তেমন কিছুই নেই। যে 39 দাগেরটা একটু আলাদা আছে। বলেছে সলিলের বিক্রয় প্রথম বছরে 4% এবং দ্বিতীয় বছরে 24% বৃদ্ধি পায়। বর্তমানে তার বিক্রয় এত হলে 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? দেখো, মনে করো 2 বছর আগে তার বিক্রয় ছিল X টাকা, ঠিক আছে? তাহলে এই বিক্রয়ের সময় কী বলেছিল? প্রথম বছরে 4% বেড়ে গেছে। 4% মানে আমরা কী জানি? 1/25। তার মানে 25-এর উপর 1 বাড়বে, অর্থাৎ 26/25 হবে, ইন্টু তারপরে বলেছে দ্বিতীয় বছর 24% বৃদ্ধি পায়। 24% মানে আমরা কী জানি? 24/100, কাটাকাটি করলে 6/25, মানে 25-এর উপরে 6 বাড়বে, অর্থাৎ 25 আর 6 হয়ে যায় 31, 31/25। ওকে, এটা হওয়ার ফলে বর্তমানের এই বিক্রয়টা কত হয়ে গেছে? তার 1,61,200। এবার দেখো 161 মানে 1,61,200, তো তাহলে এটাকে না একটা ছোট্ট জিনিস করে লেখা যায়, 1,612 ইন্টু 100। ওকে, আমি জাস্ট এখান থেকে 100টাকে আলাদা করে দিয়েছি, 100 আলাদা করে দিয়েছি, দেখো গুণ করেছি তো, তার মানে সেমই আছে, আমি কিছুই করিনি, শুধুমাত্র আমার কাটাকাটির সুবিধার জন্য আমি আলাদা করে লিখে দিলাম। ওকে, এবার কাটাকাটি করতে পারবে খুব সহজেই। তো প্রথমে কতবার দেওয়া যায়? প্রথমে 2 বার দেওয়া যায়, 13 দুগুণে 26 হয়ে গেল, আর এটা 2 বার দিলে 8, 0, 6, 6 13 78। দেখো 13 দিয়ে কাটা গেলে 6 13 78 থাকে 2, 13 দুগুণে 26 আর 31 দুগুণে 62। ঠিক আছে, কেটে লিখলে কিন্তু আর অত বেশি ঝামেলা হয় না, ঠিক আছে? খুব ইজিলিভাবে করা যায়। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু আমার হয়ে যাচ্ছে, দেখো আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 25 25, হ্যাঁ আর তো কাটাকাটি 25 25 625, 625 ইন্টু 2, লাস্টে আবার 100 গুণ হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1250, তার নিচে মানে পরে আরও দুটো শূন্য, 1250, এই যে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে 39 টাকার অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? অপশান এ। একজন ব্যক্তি তার মাসিক বেতনের 33% ঋণ পরিশোধ দেয়। ওকে, অবশিষ্ট বেতনের 25% খরচ করে এবং 402 টাকা সঞ্চয় করে। তার মাসিক বেতন কত? বি ফর বেতন, এই টাকা হচ্ছে তার বেতন। এর বলেছে 33% ঋণ পরিশোধে তার চলে গেছে, তাহলে পড়ে আছে কত টাকা? তার কাছে আর 67%, তাহলে এর 67/100 হয়ে যাচ্ছে। ওকে,
ইন্টু অবশিষ্ট বেতনের 25% খরচ করে ফেলেছে, তাহলে 25% মানে আমরা জানি 1/4, মানে 4 টাকা যদি অবশিষ্ট বেতন হয় তার থেকে 1 টাকা খরচ, তাহলে আলটিমেটলি 3/4 টাকা তার কাছে পড়ে থাকে, তো তাহলে 3/4 এটার ভ্যালু বলা আছে। এই 3/4 মানে কি, সেটা তার সঞ্চয়, এই সঞ্চয়টাই বলে দিয়েছে 402 টাকা। ওকে, এবারে কাটাকাটি করো, 3 দিয়ে যদি কাটি এটাকে, আচ্ছা 3 দিয়ে না, একবারে দেখো 67 দিয়ে কাটলেন এটা 6 হয়। ওকে, 67 দিয়ে কাটলে এটা 6 হয়। কী করে বুঝলাম, দেখো এর 2 আছে, 7-এর সাথে কত, মানে 7-এর ঘরে নামতে বলে লাস্টে 2 আসে, কাট 6-এর 6-এর সাথে 42-এ 2, হাতে থাকে আমার 4, 6 36 আর 4 40। ওকে, আর 3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2, তাহলে আলটিমেটলি বি এর যে ভ্যালু দেখো 4 দোকানে 8, 8-এর পরে 2 শূন্য, অর্থাৎ 800 টাকা। ওকে, তাহলে আগে তার যে বেতন সেটা কত ছিল, 800 টাকা মাসিক বেতন ছিল, বোঝা গেছে। নেক্সট বলেছে একজন ব্যক্তি তার মাসিক বেতনের 30% ঋণ পরিশোধে দেয়, অবশিষ্ট বেতনের 20% খরচ করে এবং 602 টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক বেতন কত? মনে করো মাসিক বেতন X টাকা। ওকে, এই বেতনের বলেছে 30% ঋণ পরিশোধে দেয়। 30% মানে আমরা কি জানি, 3/10, মানে 10 টাকা ইনকাম করলে তার থেকে 3 টাকা চলে যায়, তাহলে পড়ে থাকে তার কাছে আর কি 7/10 টাকা, তাহলে এটাই লিখে দাও এখানে, X ইন্টু 7/10। ওকে, ইন্টু তারপরে বলেছে যে অবশিষ্ট বেতন অর্থাৎ এই বেতনের 20% খরচ করে, তাহলে 20% মানে কি জানি আমরা, 1/5, মানে 5 টাকা তার কাছে থাকলে 1 টাকা সে খরচ করে ফেলে, তাহলে আলটিমেটলি থেকে যাচ্ছে কত টাকা তার কাছে, সঞ্চয় হচ্ছে আমার 4/5 টাকা, তাহলে ইন্টু 4/5, এটারই ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 602 টাকা। ওকে, এবার যদি কাটাকাটি করি তাহলে দেখো 7 দিয়ে কি কাটে, এটা 7 নং 63, 7 8 56, হ্যাঁ 7 দিয়ে কাটলে 7 8 56 থাকে 4, 6 7 42, আর 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলে এটা 4 3, 2 দিয়ে কাটলাম এটা 5, তাহলে এক্সের ভ্যালু আমার হয়ে যাচ্ছে তোমার 43 ইন্টু 25 হচ্ছে তোমার 3 25 75-এর 5, হাতে থাকে 7, 4 25 100-এর সাথে 107। ওকে, 1075, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি শহরের জনসংখ্যা এত, মানে জনসংখ্যা দেওয়া আছে 10,630। ওকে, 10,630 বলেছে প্রথম 2 বছরে যত আমার 25% ও 50% বৃদ্ধি পায়। 25% মানে কি জানি আমরা, 1/4, মানে 4-এর থেকে 1 বেড়ে কত হয়ে যাবে আমার 5/4 হবে, তাহলে ইন্টু আমার 5/4 ইন্টু তারপরে বলেছে 50% বৃদ্ধি পায়। 50% মানে আমার 1/2, মানে 2-এর থেকে আমার কি 1 বাড়বে, তাহলে 3/2 বলেছে যে, এবং তৃতীয় বছরে 68% হ্রাস পায়। 68% মানে 68/100, কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 4 1, আর তোমার হচ্ছে 7 হয়, 17, 4 দিয়ে কাটলে 25, মানে 25-এর থেকে আমার 17 ইউনিট কমে যাবে। ঠিক আছে, বলেছে কি হ্রাস পাই, তো তাহলে 25-এর থেকে কত কমছে, 17, তাহলে আলটিমেটলি আমার হয়ে যাচ্ছে এখানে 8/25, 8/25 হয়ে যাচ্ছে। এবার করো কাটাকাটি এখান থেকে, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে তো কাটে, 1 মিনিট পরে কাটছি, 2 দিয়ে যদি আমি 8কে কাটি তাহলে কত হয়ে গেলো, 4 হয়ে যাচ্ছে। আর দেখো এই 4 কেটে গেল, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 5-এ 25, আর 5 দিয়ে এবার এটাকে কাটো, 5 2 10, 5 অক্ষে 5 থাকে আমার 1, 5 2 10, 5 6 30। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2126 ইন্টু 3, মানে 3 6 18, 8 ইউনিট ডিজিটে 8 আসবে, মানে একটাই আছে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 42-এর অ্যান্সার কী হয়েছে, অপশান এ। বলেছে একটি শহরের জনসংখ্যা বর্তমানে 12,500। ওকে, 12,500 হচ্ছে আমার বর্তমান জনসংখ্যা। বলেছে প্রথম 2 বছর একবার 52% এবং 30% বৃদ্ধি পেয়েছে। 52% মানে আমরা কি জানি, 13/25। ওকে, 13/25 কী করে আসে, 52/100, কাটাকাটি করলে 13/25 আসে, মানে 25 ইউনিট থাকলে সেখান থেকে বাড়বে কত, আমার 13 ইউনিট বাড়বে, তাহলে আলটিমেটলি আমার হয়ে যাচ্ছে 38/25 ইন্টু তারপরে বলেছে আমার 30% বৃদ্ধি পায়। 30% বৃদ্ধি মানে 30/100, মানে কাটাকাটি করলে 3/10, মানে নিচে 10 থাকছে উপরে 3 থাকছে, মানে 3 ইউনিট বাড়ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 13/10। ওকে, ইন্টু তৃতীয় বছর বলেছে 15% কমে যায়। 15% মানে আমরা জানি 3/20, মানে তোমার 3 ইউনিট কমবে, কারণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ 17/20। বোঝা গেল। দেখো 125 ইন্টু 100 লিখলে এটা আমাদের সুবিধা হবে, তাহলে 125 ইন্টু 100 ভেঙে লেখো, কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 25 125, এই একটা শূন্য, একটা শূন্য, 100-এ একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, তাহলে আলটিমেটলি উপরে আমার 5 থাকছে। তাহলে এবার করো তুমি এখান থেকে গুণ, 5 8-এ কত হচ্ছে 40, 40 মানে ইউনিট ডিজিট আমার 0 আছে, তাহলে যাই গুণ করি না কেন আমার ইউনিট ডিজিট
জিরো আসবে, আর এই নাম হচ্ছে অ্যান্সার অপশান এই। ওকে, যে কোনো একটাই মানে একটাতেই দেওয়া আছে ইউনিট ডিজিট আমার জিরো। তাহলে 43 দাগ হয়ে গেল। 44 দাগ, শিবমের বিক্রয় প্রথম বছরে 4% এবং দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পায়। বর্তমানে তার বিক্রয় হচ্ছে এত টাকা, তাহলে 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? ভালো করে বুঝবে, এখানে কিন্তু 2 বছর আগেরটা বের করতে বলেছে। তাহলে এটা না করার নিয়ম হচ্ছে তুমি উল্টো দিকে যাবে। সবার আগে আমি এক্স ধরে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে মনে করো তার বেচা কেনা ছিল হচ্ছে এক্স টাকা, প্রথমে এক্স টাকা সেল করতে পারতো। কী হয়েছে, প্রথম বছরে 4% বেড়েছে, তার মানে 104/100। এগুলো আর ভেঙে লিখলাম না, মানে এরা ভেঙে লিখলে 1/25 হয়, তাহলে 25-এর উপরে 1 বাড়বে, অর্থাৎ 26/25 হবে, সেটাকে 104/100 লেখা যায়। এটাকে কাটাকাটি করলে তোমার 26/25 আসে। ওকে, ইন্টু তারপরে বলেছে দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পায়। 25% বৃদ্ধি মানে আমরা জানি 1/4, মানে 4-এর উপরে 1 বাড়বে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের 5/4। বলেছে বর্তমানে তার বিক্রয় হচ্ছে এই টাকা, এটাই তো তার বর্তমান। প্রথমে এক্স ছিল, প্রথম বছর আমার 4% বেড়েছে, তারপরের বছর আমার এত হয়েছে, এর ফলে আমার বর্তমানে কত হয়ে গেছে? 1,40,400 টাকা। ওকে, তাহলে বলেছে 2 বছর আগে, মানে এই এক্সের ভ্যালুটা তোমার বের করতে হবে। কাটাকাটি করে ফেলো, এটাকে তুমি কেটে 100 লেখো আলাদা করে, ইন্টু 100। আচ্ছা, 2 দিয়ে কাটলে 5, 2। আচ্ছা, এটাতে করে 13 দিয়ে কাটে, দেখো 8 13 104। ওকে, 8 13 104। আর এটাকে যদি কাটি, 13কে 13 থাকে আমার 1 যাবে না, 0। 8 13 104, 108 হয়ে যাচ্ছে এটা। 4 দিয়ে কাটলাম এটা 2, 4 দিয়ে কাটলে এটা 2 7 27 হচ্ছে। আচ্ছা, আর কাটাকাটি 2 দিয়ে কাটলাম এটা 50 হয়ে গেল, আর এদিকে হচ্ছে তোমার 5 দিয়ে রেখে গেলে 5 পুরিং 100 হয়ে গেল, আর তো যাচ্ছে না। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে আমাদের 50 ইন্টু 4 ইন্টু 27 ইন্টু 20। তাহলে আলটিমেটলি 4 5 20, 20 দোকানে 40, 40 আর 27 হচ্ছে তোমার 108, 108। তারপরে থাকছে একটা দুটো তিনটে শূন্য, অপশান ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 44-এর আনসার কী হয়ে যাবে আমার? অপশান ডি। 45, বিজয়ের বিক্রয় প্রথম বছরে 4% এবং দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পায়। বর্তমানে তার বিক্রয় এত হলে 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? দেখো সেম টু সেম অঙ্ক, এটা আমি এক্স ধরে দেখেছি, এটা আমি অন্যভাবে দেখাচ্ছি। বর্তমানে বিক্রয় কত আমার? 150, 8-এর পরে আরও দুটো শূন্য। তাহলে এক কাজ করে এটাকে তুমি আলাদা করে 100 লিখে দাও, ইন্টু 100। এটা আমি আমার মন থেকে করছি, ঠিক আছে? এমন নয় যে নিয়ম যে 100 লিখতে হবে, না। তুমি এখানে 8-এর পরে দুটো শূন্য রেখেও কাটাকাটি করতে পারো, হয়ে যাবে। আমি এখানে আলাদা করে ভেঙে নিলাম, কারণ একটু সুবিধা হয় এতে। এটা হচ্ছে আমার বর্তমানে, ঠিক আছে? আমাকে বলেছে আগে যেতে, ঠিক আছে? অতীতে যেতে হবে। অতীতে যেতে গেলে কী করবে তুমি? অতীতে যেতে গেলে উল্টে দেবে। বলেছিল প্রথম বছর আমার 4% বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা কী লিখি? 104/100 লিখি তো পরে যেতে গেলে, বাট এটাকে উল্টা লিখলে আমি আগে চলে যাব। তাহলে এটা আমি কী লিখবো? আমি 100/104 ইন্টু, তারপরে বলেছে আমি দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পাই, এটাকে আমরা কী লিখি? 125/100 লিখি। তাহলে এটাকে আমি উল্টে কী লিখতে পারি? 100/125, কারণ এটা আমাকে উল্টো দিকে যেতে বলেছে, অর্থাৎ অতীতেরটা বের করতে বলেছে। কাটাকাটি করে ফেলো এবার। 25 দিয়ে কাটলে এটা 5, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 4। ওকে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, হাতে থাকে আমার 2, 24, 4 ছক 24। 13 দিয়ে কাটলে এটা 2 হয়ে গেল, 13 দিয়ে কাটলে 13কে 13 থাকে 15, মানে 2 20, 13কে 13 থাকে 7, 78, 6 13 78। আচ্ছা, আর কাটাকাটি তো যাচ্ছে না এখান থেকে। তুমি দেখো 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে তো, তাহলে দেখো 10-এর জন্য এখান থেকে একটা 0 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 116, তারপরে একটা শূন্য, দুটো তিনটে শূন্য, 1 2 3 0, 1,16,000 টাকা। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এক ব্যক্তি তার মাসিক বেতনের 25% ঋণ পরিশোধে দেয়, অবশিষ্ট বেতনের 52% খরচ করে এবং সঞ্চয় করে এত। টোটাল যদি সে এত টাকা যদি বেতন পেত, তাহলে এই বেতনের সে 25% খরচ করে চলে আসছে, তাহলে আলটিমেটলি পড়ে আছে তার কাছে 75/100, 75% পড়ে আছে, অর্থাৎ 75/100 ইন্টু বলেছে অবশিষ্ট বেতনের 52% খরচ করে, অবশিষ্ট বেতনের 52% খরচ করে ফেলছে, তাহলে পড়ে আছে তার কাছে 48%, অর্থাৎ 48/100 ইন্টু, সরি আর ইন্টু হবে না, এইটাই তো তার সঞ্চয়, এটার ভ্যালুই বলা আছে 288। তো তুমি এখান থেকে কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে এটা 3, 25 দিয়ে কাটলে এটা 4, 4 12 48। আচ্ছা, 3 দিয়ে কাটলে এটাকে 3 নং 27, তাকে আমার 1 18, 3 6 18, 8 12 96। তাহলে এখান থেকে তুমি এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছ 800 টাকা। ওকে, মানে এই বাক্সটা এক্সই ধরে নাও, এটার ভ্যালু কত? 800 টাকা। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এই অঙ্ক মনে প্রায় 20-25টা আছে। বলেছে 75-এর 65%, 75-এর 65/100 এত পার্সেন্ট
তোমার 15-র 4/5 থেকে কত বেশি? কাটাকাটি করলে কত হয়ে গেলো? এটা 12 ইউনিট হয়ে গেল। অপরদিকে এটাকে যদি আমি কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 4, আর তো যাচ্ছে না, তাই 3 5 15, 5 হাতে আমার 1, 3 6 18 আর 1 19, 195/4 হচ্ছে। তাহলে এটাকে যদি আমি একটু ভাঙাই তাহলে হয়ে যাচ্ছে 4 4 16, থাকে আমার 3 35, 4 8 32, থাকে আমার 3 পয়েন্ট দিলাম, শূন্য আসলো, 4 7 28, 5 48.75 বলেছে। 12 থেকে 48.75 কত বড়? কত বড়? এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 36 বড়, 36.75 বড়। এটার থেকে এটা বাদ দিয়ে দাও, কত হবে? 36.75। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। 65% 15-র এত অংশের মধ্যে পার্থক্য কত? মানে এদের দুজনের মধ্যে পার্থক্য। তাহলে 65% ইন্টু বলেছে এত, আবার ইন্টু কেন দিচ্ছি? 15 এর 3/5 থেকে, মানে এদের মধ্যে পার্থক্যটা বের করতে বলেছিলাম। পার্থক্য বের করে দাও। 5 দিয়ে কাটলে 5 13 65, 5 দিয়ে কাটলে 5 20 100, আবার 5 দিয়ে কাটলে 4, আবার 5 দিয়ে কাটলে এটা 13, 13 হয়ে যায় 169/4। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 4 4 16, 4 দোকানে 8, থাকে আমার 1 মানে 10.25। ওকে, আর এটা আমার হয়ে যাচ্ছে 5 3 অর্থাৎ 9। 42-এর থেকে তুমি 9 বাদ দাও, 42-এর থেকে 9 যদি আমি বাদ দিই তাহলে থাকে আমাদের 33 অর্থাৎ 33.25 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে 48-এর আনসার কী হয়ে যাবে? 33.25। একটি শহরের জনসংখ্যা, এই যে করিয়েছে এগুলো তোমরা নিজেরা করে নিও এবার, এই যে সবগুলো করে নিও এবার নিজেরা, এগুলো সব সেম অঙ্ক। রূপেশের বিক্রয় প্রথম বছরে 4% এবং দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পায়, বর্তমানে হচ্ছে এত। তাহলে প্রথমে মনে করো এক্স ছিল, তাহলে প্রথম বছরে 4% বেড়েছে, মানে 1 কত আমার? 1/25, মানে 25-এর উপরে 1 বেড়েছে, অর্থাৎ হয়ে গেছে আমার 26/25 ইন্টু দ্বিতীয় বছরে 25% বেড়েছে, মানে 1/4, 4-এর উপরে 1 বাড়বে, অর্থাৎ 5/4। এটার ভ্যালুই হচ্ছে বর্তমানে 1352 ইন্টু 100, এত দেওয়া আছে, আমি 100টাকে আলাদা করে লিখলাম। ওকে, আচ্ছা এবার যদি কাটাকাটি করি তাহলে 5 5 25 হয়ে যাচ্ছে এখান থেকে। 4 দিয়ে কাটলাম এটা 2, মানে 2 দিয়ে কাটলাম এটা 2 হলো, 2 দিয়ে কাটলে এটা 13, 13 দিয়ে কাটলে 13 হচ্ছে 13 0 4 13 52 104। তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে আমার 104 ইন্টু 100 মানে 2 শূন্য, আর 5 2 10 মানে 1 শূন্য, টোটাল 3টে শূন্য, 1 2 3 3টে 1,04,000 টাকা, 1,04,000। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 52 অপশান বি। এগুলো সব সেম অঙ্ক, নিজেরা করে নিও। এটা কি বলেছে? ঋণ পরিশোধ করানো আছে, এটাও করানো আছে, এগুলো সব করানো আছে। মোটামুটি এর পরে যে অঙ্কগুলো আছে না, সবই করানো হয়ে গেছে তোমাদের অলরেডি। আচ্ছা, বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 14,680 ইন্টু পরপর দু বছরে যথাক্রমে 25% ও 70% বেড়েছে। 25% মানে 25% বাড়া মানে কি? 1/4, মানে 4-এর উপরে 1 বেড়েছে, সেটা হয়ে যাবে তোমার 5/4 ইন্টু 70% মানে আমি জানি 7/10, মানে 10-এর উপরে 7 বাড়বে, অর্থাৎ 17/10। বলেছি তৃতীয় বছরে 20% কমেছে, 20% মানে 1/5, মানে 5-এর উপরে 1 কমবে, তার মানে 4/5। এর ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। এই শূন্য দিয়ে তুমি আগে শূন্য কাটো, 4 দিয়ে যদি এটাকে কাটি 3 4 12, থাকে আমার 2 26, তাহলে 4 6 24, থাকে আমার 2 4 7 28, 5 5 তো কেটে গেল। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে, দেখো ইউনিট ডিজিটতে করা যাবে, হ্যাঁ যাবে। 4 7 28 মানে 8, 7 8 56, মানে ইউনিট ডিজিট আমার 6 আসবে, 6 দিয়ে অপশান সি। ওকে, 66-র আনসার হয়ে যাবে আমার অপশান সি। বাকিগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু আলাদা। 73 দাগ বলেছে কি একটি সংখ্যাকে 100% বৃদ্ধি করলে তোমার 2790 হয়, সংখ্যাটি কত? যে কোনো সংখ্যা আমার কাছে 100 হয়, এর 100-এর 100% 100ই হয়, তাহলে বৃদ্ধি করা মানে কি আরও 100 বাড়াবো, তাহলে আলটিমেটলি আমার কত হয়েছে? 200। আর এই 200 ইউনিটের ভ্যালু বলা আছে আমার 2790। তাহলে বলছে সংখ্যাটি কত, অর্থাৎ আমার সংখ্যাটি কত ছিল? আমাদের 100 ছিল, মানে 100 বের করতে বলেছে। কিছুই করার নেই, দেখো এদিক থেকে আমার হাফ হয়ে গেছে, তাহলে এদিকেও হাফ হয়ে যাবে। হাফ হওয়া মানে 13 দুগুণে 26, থাকেতে হচ্ছে আমার এখান থেকে 1 19, মানে 9 দুগুণে 18, হাতে থাকে হচ্ছে আমার 1 5, 1395 হবে কারেক্ট আনসার। ওকে, এটাকে অন্যভাবে যদি করি 100% বৃদ্ধি করা মানে কি? কোনো সংখ্যা আমার 100% মানে আমি কি জানি 1, অর্থাৎ 1/1 লিখতে পারি। তো 100/100 মানে কি 1/1, তাহলে 1-এর উপর আমার 1 ইউনিট বাড়বে, মানে আসল সংখ্যা আমার 1 হলে তার থেকে আরও 1 বাড়বে, তার মানে 2-এর ভ্যালু আমি বলতে পারি 2790। তাহলে 1-এর ভ্যালু কী হবে? হাফ হয়ে গেছে, তাহলে এটাও হাফ হয়ে যাবে 1395। ওকে, তাহলে কারেক্ট আনসার হয়ে গেল আমার ডি।
একটি সংখ্যাকে 100% বৃদ্ধি করলে মানে সেই 2 ইউনিটের ভ্যালু বলা আছে 2760, তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হয়ে যাবে আমার 13 দোকানে 26, হাতে থাকে আমার 1 8 দুগুণে 16 0 1380। অপশান এ হবে কারেক্ট আনসার। এটা কি বলেছে 75-এর, এগুলো তো করালাম, করে নিও নিজেরা, এক সেকেন্ড। বাকি অঙ্কগুলো সবই প্রায় সেম অঙ্ক, করানোর কিছুই নেই এর মধ্যে। তোমরা বাড়ি বসে এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যদি না পারো আমাদের গ্রুপে জানিয়ে দিও, অবশ্যই করে দেওয়া হবে ওখানে। এইটা 93 দেখো বলেছে সলিলের বেতন প্রথমে 25% কমানো হলো, পরে 12% বাড়ানো হলো, তার চূড়ান্ত বেতন প্রাথমিক বেতনের তুলনায় কত শতাংশ কম ছিল? এটাকে জাস্ট সাকসেসিভ লাগাবে। প্রথমে 25% কমানো হয় অর্থাৎ -25, তারপরে 12% বাড়ানো হয় অর্থাৎ +12, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে আমার -25 গুণ 12/100। 25 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 3, তাহলে 25-এর থেকে 12 চলে গেলে 13 হয়ে যাবে, অর্থাৎ -13 আর -3 সমান সমান -16%। ওকে, তাহলে আলটিমেটলি আমার চূড়ান্ত কত শতাংশ কম হচ্ছে? 16%। আর এখানে মাইনাস প্লাসের কিন্তু বহুত দাম। ওকে, মাইনাস থাকে মানে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, আর যদি প্লাসে চলে আসে তাহলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে তো আমার বলেই দিয়েছে অলরেডি যে কত শতাংশ কম ছিল, তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে আমাদের 16%। ওকে, অলমোস্ট সব অঙ্কই প্রায় করানো হয়ে গেছে, আর আমার ফোনের চার্জটাও গেছে, আর চার্জ নেই। আচ্ছা, বলেছে 5000 টাকা চিহ্নিত মূল্যের ওপর একজন বিক্রেতা ধারাবাহিকভাবে এত এত ছাড় দেয়, বিক্রয় মূল্য কত টাকা আছে আমার? 5000 টাকা, এর উপরে ছাড় দেওয়া হচ্ছে প্রথমে 10%, মানে বিক্রি করছে আমার 90/100, অথবা এটাকে এইভাবে লিখতে পারো আমার 10 মানে কি 1/, আমার 10 হয়, তাহলে 10-এর উপর 1 টাকা ছাড় মানে আমার 9/10 বিক্রি করছে, ইন্টু 5% মানে আমরা জানি 1/20, মানে 20-এর উপর আমার 1 কম দিচ্ছে, মানে 19/20-তে বিক্রি করছে। তাহলে এর ভ্যালুটা বের করতে বলেছে, একটা দুটো 2 দিয়ে কাটলে এটা 25, তাহলে আমার ইউনিট ডিজিট হচ্ছে তোমার 9 নং 81, মানে 1 5 অক্ষে 5। এনো অপশান বি হবে কারেক্ট আনসার। নিজেরা বাড়ি বসে প্র্যাকটিস করো, আর কমেন্ট বক্সে জানিও যে তোমরা কতগুলো পেরেছো আর কতগুলো পারোনি, ঠিক আছে? ব্যাস শেষ প্রায় অঙ্ক। আচ্ছা, এর একটু আগে যেটা দেখালাম, এই অঙ্কটা আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। এত টাকা চিহ্নিত মূল্যের উপর একটি শার্টে একজন দোকানদার ধারাবাহিকভাবে এত এত ছাড় দিল, চূড়ান্ত বিক্রয় মূল্য কত? তাহলে দেখো 20% আর 10% ছাড় দিয়েছে। 20% মানে আমরা কি জানি 1/5, আর 10% মানে 1/10, মানে 5-এর উপরে 5 টাকা দাম হলে 4 টাকা নিচ্ছে, আবার এদিকে 10 টাকা দাম হলে কত নিচ্ছে আমার? 9 টাকা নিচ্ছে, ঠিক আছে? 1 টাকা করে কম নিচ্ছে, তাহলে এদিকে 50 আর এদিকে হয়ে গেল কত আমার? 36। তাহলে দেখো দাম যদি আমার 50 টাকা হয়, তাহলে আলটিমেটলি আমি বিক্রি করছি কত টাকায়, বা বিক্রি করছে সেই দোকানদার কতই? 36 টাকায়। তাহলে 50-এর যে ভ্যালুটা সেটা এখানে বলা আছে আমার 1200। ওকে, তাহলে 36-এর ভ্যালু কী হয়ে যাবে? মানে 50-এর ভ্যালু বলা আছে আমার 1200, তাহলে 36-এর ভ্যালু কত হয়ে যাবে? 1200 ইন্টু 36/50, 0 0 কাটো, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, থাকে আমার 2 5 4 20, অর্থাৎ 4 ছক 24, ইউনিট ডিজিট আমার 4 আসবে। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 118, 2400 টাকা চিহ্নিত মূল্যের একটি জ্যাকেট 20% ছাড়ে বিক্রয় মূল্য কত? 20% ছাড় দিচ্ছি মানে আমি বিক্রি করছি কত? 80%-এ। তাহলে 2400-এর 80% বিক্রি বের করে দাও, 2400 ইন্টু 80/100, একটা দুটো 0, 8 4 32, সের 2, হাতে থাকে আমার 3, 8 2 16 আর 3 19, 1920 টাকায় বিক্রি হবে। অপশান বি হবে কারেক্ট আনসার। ওকে, একজন দোকানদার একটি মোবাইল ফোনের চিহ্নিত মূল্য 15,000 টাকা রাখে এবং 10% ছাড় দেয়, ক্রেতাকে প্রকৃতপক্ষে কত টাকা দিতে হবে? 15,000-এর 10% কত বলো তো? 1,500 টাকা। ওকে, তাহলে 15,000 থেকে তোমার কত টাকা বাদ দিতে পারবে? তুমি 1,500 টাকা বাদ দিচ্ছ, 15,000 থেকে তুমি 1,500 বাদ দিচ্ছ, তাহলে বাদ দিয়ে দাও, এটা হচ্ছে 5, হাতে থাকে হচ্ছে আমার 13,500 টাকা। ওকে, অপশান সি হবে কারেক্ট আনসার। সো থ্যাংক ইউ, এই ছিল আজকে টোটাল তোমাদের 119টা পার্সেন্টেজের ম্যাথ। মোটামুটি 4টে থেকে 5টা কিন্তু তোমার হচ্ছে টপিক কেন বলছি, 5টা থেকে টাইপ, এগুলো 4-5টা টাইপেরই অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এতবার করে রিপিট করেছে যে 119টা অঙ্ক হয়ে গেছে। ওকে, অলমোস্ট প্রতিটা শিফটে ধরে নিতে পারো প্রায় 2টো করে এসছে। তো যাই হোক, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। আর টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের, ঠিক আছে? আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা কিছু কোয়ারি থাকে, অবশ্যই আমাদের ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, জয়েন করে নিও। আর
পারলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যদি তোমার ইনস্টাগ্রাম থাকে তো অবশ্যই ফলো করে নিও, ওকে, ওখানে ডিএম করতে পারবে। আর একটা কথা আবারও বলছি, যারা নতুন আছো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওকে। তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো, প্রায় 60%-এর উপরে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, একটু করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।